অল দেখতে পারবো, প্রসেসিং এ কতগুলো অর্ডার আছে, রেডি টু ডেলিভারিতে আমরা কতগুলো প্রোডাক্ট দিয়েছি সেই জিনিসগুলো আমরা দেখতে পারবো। আমাদের টপ এমপ্লয়িজ একটা সেকশন আছে, সেখানে আমরা আমাদের এমপ্লয়ি আইডি থেকে কতজন আছে এখানে তাদের অ্যাক্টিভিটি গুলো আমরা এখানে দেখতে পাবো। তাদের অ্যাক্টিভিটি গুলো ট্র্যাক করার ব্যবস্থাও আছে আমাদের এই সেটআপে। এবং একই সাথে ফাইনালি আমরা হচ্ছে যে প্রোডাক্ট রিপোর্টসে আমরা হচ্ছে আমাদের বেশ কিছু ডাটা দেখতে পাবো। সো এই বিষয়গুলো আমরা দেখতে পাবো। এবং একই সাথে দেখেন আমাদের এখানে শুধুমাত্র এই এই যে এই রাইট কর্নারে যদি আপনি খেয়াল করেন, আমার মাউস যেখানে আমি ঘোরাচ্ছি, তো এখানে দেখেন যে আমাদের ডেটটা দেওয়া আছে শুধুমাত্র 2025-এর 12ই আগস্ট থেকে শুরু করে 2025-এর 12ই আগস্ট। আমরা শুধুমাত্র আজকের দিনে যে কাজগুলো করেছি সেই কাজগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আমরা চাইলে হচ্ছে যে এটাকে গতকালকের অর্ডার গুলো আমরা দেখতে পারি। গতকালকের অর্ডার গুলো আমরা দেখলাম, দেন হচ্ছে 11 তারিখের অর্ডার গুলা 11 তারিখে আমরা দেখেছি। আমরা চাইলে লাস্ট 7 ডেজ এর অর্ডার গুলা দেখতে পারি। দেন হচ্ছে যে আমরা চাইলে হচ্ছে যে আমাদের লাইফ টাইম কি ধরনের কাজ আছে, কতটুকু আছে সেই জিনিসটাও আমরা দেখতে পারি। দেখেন আপনারা, আমি যখন লাইফ টাইম সিলেক্ট করেছি আমাদের পুরো কাজগুলো হচ্ছে বেড়ে গিয়েছে। সো এই হচ্ছে আমাদের বিষয়, এবং এখানে আমাদের সবগুলাতেই আপডেট হয়ে গিয়েছে। তো ড্যাশবোর্ডের যে ওভারভিউ সেটা থেকে আশা করি যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, আমরা জাস্ট আজকে একটা ওভারভিউ করলাম। যদি কোনো প্রশ্ন থাকে সেটা হচ্ছে আমরা কালকে যখন ড্যাশবোর্ডের একদম A to Z আমরা ড্যাশবোর্ড অর্ডার লিস্ট যখন দেখবো তখন আপনারা করতে পারবেন, বা ড্যাশবোর্ডের কোনো অসুবিধা ফেস করলে সেটা আজকেও জানাতে পারবেন আমাদের টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে। এবং একই সাথে আমি জাস্ট আপনাদেরকে আপনাদের সুবিধার্থে আমাদের এই লেফট সাইডে যে বাটন গুলো আছে, লেফট সাইডের যে মেকানিজমটা আছে, এইটা আসলে কেন বা এটার কাজগুলো কি কি, সেটা দিয়ে আমরা কি কি করতে পারি সেই জিনিসগুলো আমরা আপনাদেরকে একটু ওভারভিউ দিয়ে দিচ্ছি। আমাদের এখানে অর্ডার লিস্ট আমরা চেক করতে পারবো। অর্ডার লিস্টে গেলে দেখেন উপরে সব ভিডিও দেওয়া আছে, আমাদের অর্ডার গুলো আমরা এখানে ট্র্যাক করতে পারবো, আমরা কিভাবে কাজ করতেছে। এইখানে রিসেট দিলে আমার একটু আগে আমি হয়তো রিসেট দিইনি, সেই কারণে হচ্ছে যে আমার বাকি অর্ডার গুলা দেখাচ্ছিল না। এখন দেখেন বাকি অর্ডার গুলা কিন্তু দেখাচ্ছে। একই সাথে আমরা এখানে ডেট ফিল্টার করতে পারবো। আমরা সেম ভাবে লাইফ টাইম যে আমাদের কি কি অর্ডার হয়েছে সেটাকে আমরা ডেট ফিল্টার করে এখানে দেখতে পারবো। একদম আমাদের এই অর্ডার থেকে 001 থেকে আমরা এখানে টোটাল 15টা অর্ডার প্লেস করেছি। তো তারপর হচ্ছে আমাদের প্রোডাক্ট সেকশনে আমরা কিভাবে প্রোডাক্ট এড করবো, প্রোডাক্ট লিস্ট আমরা যদি একটু দেখি এইভাবে আমরা ক্যাটাগরি দেখতে পারবো। প্রোডাক্ট রিপোর্টিং এর কাজটা এখনো হয়নি, সেটা আসতেছে এবং খুব শীঘ্রই সেটা আপডেট হয়ে যাবে। আমরা এখান থেকে ক্যাটাগরি গুলো দেখতে পারবো, ক্যাটাগরি লিস্ট। এই যে আমি কিছু ক্যাটাগরি তৈরি করে রেখেছিলাম সেই ক্যাটাগরি গুলো আপনারা দেখতে পাচ্ছেন। আমি কিছু প্রোডাক্টও এখানে তৈরি করে রেখেছিলাম, 2টা প্রোডাক্ট আমি আপলোড করেছিলাম, সেটাও আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তারপর হচ্ছে আমাদের ব্র্যান্ড ক্রিয়েট করতে পারবো আমরা। দেন হচ্ছে যে আমরা আমাদের সাপ্লায়ার সাপ্লায়ার বা সাপ্লায়ার লিস্ট আমরা দেখতে পারবো। পারচেজেস আমরা কোথায় থেকে পারচেজ করতেছি, পারচেজ লিস্ট কতটুকু পারচেজ করছি সেই ডিটেলস আমরা দেখতে পারবো। একই সাথে হচ্ছে যে আমরা আমাদের ইনভেন্টরি লিস্টও দেখতে পারবো এখানে। সো আমার এখানে একটা প্রোডাক্টের আমি হচ্ছে যে ইনভেন্টরি প্রপারলি করে রেখেছি, সেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। সো এই হচ্ছে আমাদের কাজ। তারপর হচ্ছে আমাদের মার্কেটিং এর যে টুলস গুলো আছে, ফেসবুক, গুগল, দেন হচ্ছে এসইও, এসএমএস মার্কেটিং, অফার্স, লাইভ চ্যাট, দেন হচ্ছে থার্ড পার্টি ইন্টিগ্রেশন কিভাবে করতে হবে সেই জিনিসগুলো না আমাদের ডে 4-এ আমরা এই জিনিসগুলা দেখাবো আপনাদেরকে। আমাদের কাস্টমার সেকশনে আমরা এখন হচ্ছে শুধুমাত্র রেজিস্টার্ড কাস্টমার্স গুলো দেখতে পাবো না, আমরা শুধুমাত্র অল কাস্টমার্স এর গেস্ট কাস্টমার গুলো দেখতে পাবো। আমাদের এটা আমরা দেখতে পাবো। আমরা যদি চাই যে কোনো ব্লগ আমরা অ্যাড করব, আমরা চাইলে হচ্ছে কোনো একটা ব্লগও আমরা আমাদের এই ফিচারের মাধ্যমে বা আমাদের বিল্ডারের মাধ্যমে তৈরি করতে পারবো। সো এরপরে যদি আমরা একটু ম্যানেজমেন্ট সেকশনটাতে আসি, সেখানে মূলত হচ্ছে আমাদের মেইন কাজ এই ম্যানেজমেন্ট সাইটে। সো ম্যানেজ সাইটে দেখেন আমাদের একদম বেসিক সেটিং থেকে শুরু করে হোম পেজ আপনি কিভাবে ডিজাইন করবেন, হেডার ডিজাইন কিভাবে করবেন, ফুটার, দেন প্রোডাক্ট লিস্ট ক্যাটাগরি পেজটা কিরকম হবে, অর্ডার ট্র্যাকিংটা কিরকম হবে, প্রোডাক্ট লিস্টটা আপনি কিভাবে ডিজাইন করবেন, প্রোডাক্ট ডিটেলস পেজটা কিরকম হওয়া উচিত, একদম সবকিছু চেকআউট পেজ থেকে শুরু করে সাকসেস পেজ, থ্যাংক ইউ পেজ, ইনভয়েস ডিজাইন, কাস্টম সিএসএস এর কোনো কাজ থাকলে, এবং ফাইনালি হচ্ছে ব্যানার্স এন্ড স্লাইডার আপনি কিভাবে সেট করতে পারবেন, এই জিনিসগুলো নিয়ে আমরা আজকেই কথা বলবো। এবং আমাদের হচ্ছে পেজ বিল্ডারের কিছু কাজ আছে, এখানে হচ্ছে আজকে আমরা কিভাবে একটা পেজ ক্রিয়েট করতে হয় সেই জিনিসটা দেখবো, এবং ল্যান্ডিং পেজের যে বাকি কাজগুলো আছে সেটা আমরা পরবর্তী ক্লাসগুলোতে দেখতে পারবো। একই সাথে আমাদের স্টাফ সেকশনটাতে যদি আমরা যাই, স্টাফ সেকশনে আমরা কিভাবে এমপ্লয়ি, আমাদের এখানে আলাদাভাবে কোনো এমপ্লয়ি আমরা এখন অ্যাড করিনি, এই জিনিসগুলো আমরা কালকে দেখাবো, এবং এমপ্লয়ি রিপোর্টস গুলো আমরা হচ্ছে কালকে দেখাবো। এবং ফাইনালি হচ্ছে আমাদের সেটিংস সেকশনে হচ্ছে যে ব্যাক এন্ড কাস্টমাইজের অপশন আছে, দেন হচ্ছে আমাদের কুরিয়ার এন্ড ডেলিভারি, আমরা আজকে কুরিয়ার এন্ড ডেলিভারির চার্জ কিভাবে ডেলিভারি চার্জ অ্যাড করতে হয় সেটা দেখবো। দেন হচ্ছে পেমেন্ট সেকশন আছে, আমাদের পে নাও
সেকশন আছে, একই সাথে হচ্ছে ম্যানেজ শপ কিভাবে করতে হবে সেই সেকশন গুলো আমাদের আছে। আমরা এই জিনিসগুলো পরে দেখাবো। আজকের সেশনে এই জিনিসগুলো আর নেই। আর একই সাথে আমাদের সাপোর্ট সেকশনে যদি যাইতে হয় তাহলে হচ্ছে আমরা এখানে ক্লিক করলে আমাদের সাপোর্ট সেশনে যাব। আপনার নাম, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, ব্যবসা প্রতিষ্ঠানের নাম এবং আপনার যে প্রবলেম আপনি ফেস করতেছেন সেই জিনিসটা আপনি সেই প্রবলেমটাকে আপনি খুব সহজ ভাষায় আপনার মতন করে এখানে সাবমিট করে দিতে পারবেন। সো আমরা এই জিনিসগুলো দেখবো। একই সাথে হচ্ছে যে এখানে প্রোফাইলে আপনার প্রোফাইল সেটিংস থেকে শুরু করে লগ আউট কিভাবে করবেন, এখানে হচ্ছে এই সুপার অ্যাডমিন প্রোফাইল, সুপার অ্যাডমিন পাসওয়ার্ড, আদার সিকিউরিটি, এই জিনিসগুলো আপনি এখানে দেখতে পারবেন। এই জিনিসগুলো আমরা নেক্সট সেশনগুলোতে রাখবো। সো মোটামুটি ওভারভিউ দিয়ে ফেলেছি। আমাদের পরের যে পার্টটা আমাদের সেই পার্টটাতে আমরা মুভ করব এবং অবশ্যই আপনাদের যদি কোনো প্রবলেম থাকে, কোনো ইস্যুস থাকে, আপনারা এই মিটের চ্যাট গ্রুপে দিতে পারেন। একই সাথে হচ্ছে আপনাদের টেলিগ্রামে দিলেই সবচেয়ে ভালো হবে। আমরা সেখান থেকে হচ্ছে যে আপনাদের ইস্যুস গুলো আমরা চেক করে সবগুলো ইস্যু সলভ করার চেষ্টা করব। সো আমাদের নেক্সট যে আমাদের ড্যাশবোর্ড ওভারভিউ হয়ে গেল। আমরা একদম হচ্ছে ম্যানেজের পার্ট 1 এর যে সেকশনগুলোতে রেখেছি আমরা বেসিক সেটিংস, হেডার ডিজাইন, ফুটার ডিজাইন, ব্যানার্স এন্ড স্লাইডার ডিজাইন, এই জিনিসটা আমরা দেখবো এখন। সো আমাদের তাহলে ডিজাইন সেকশনে যেতে হবে। আমাদের ডিজাইন সেকশনের ম্যানেজ সাইটে গেলে আমরা হচ্ছে যে এই পেজগুলো পাবো। আমরা একদম শুরুতেই চলে যাব একদম বেসিক যে সেটিংস গুলো। বেসিক সেটিংস এর মধ্যে আমরা মূলত যে জিনিসগুলো রেখেছি কামিং সোন, আদার সেটিংস হিসেবে আছে কার্ড সাইড বার, দেন হচ্ছে ব্রেড ক্রাম্পস এর কাজ আছে, বটম নেভিগেশন, মোবাইলের ক্ষেত্রে বটম নেভিগেশনটা কিরকম হবে, বটম টু টপ স্ক্রলটা কিরকম হবে, সেই জিনিসগুলো আমরা এখানে রেখেছি। এখন তারপরে থিম কালার, ফন্ট স্টাইল গুলা কিরকম হবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি বেশ কিছু কাজ অলরেডি করে রেখেছি। আমি এগুলাকে রিমুভ করে দিচ্ছি আপাতত। আমি জাস্ট আবার নতুন করে এই জিনিসগুলোকে সেট আপ করবো। সো এই তো আমি সবগুলাই অফ করে দিলাম। ওকে, সো আমাদের একদম শুরু থেকে দেখি আমাদের এইখানে যখন আমরা ক্লিক করলাম, এখানে দেখেন আমাদের লোগোটা কিন্তু পাইনি, প্রপারলি লোগো পাইনি। দেন হচ্ছে আমাদের মোটামুটি কিছু জিনিস হচ্ছে মিসিং হয়ে গেছে। এইখানে আমরা সেই জিনিসগুলোকে একটু টেস্ট করে দেখবো যে আমাদের লোগো পাইনি বা কি কি কেন প্রবলেম হয়েছে। কারণ আমরা লোগো এখানে রাখিনি। আমাদের এখানে থিম কালারটা রয়ে গেছে, আমরা থিম কালারটাও চেঞ্জ করে দেখবো। সো আমাদের একদম সর্বপ্রথম আমরা হচ্ছে যে ওয়েবসাইটের লোগোটা আপলোড করবো। ওয়েবসাইটের লোগোটা যদি আপলোড করে আমরা স্টোরেক্স আপলোড আসসালামু আলাইকুম ভাইয়া, একটা প্রশ্ন করি। আমার সাদা মনে অনেকক্ষণ ধরে একটা প্রশ্ন ঘুরতেছে, সেটা হচ্ছে যে ওয়েবসাইটে তো সবকিছু মোটামুটি শুরু থেকে একদম মানে মোটামুটি সবকিছু লাইন বাই লাইন করে দেওয়া হচ্ছে, কিন্তু আপনারা যে লাইভটা করতেছেন সেটার আসলে মেইন উদ্দেশ্যটা কি? মানে ওয়েবসাইটে কি আর কোনো কিছু পাবলিশ করবেন না? মানে লাইভের মাধ্যমে কি সবকিছু এডিটিং যা আছে সবকিছু দেখাবেন নাকি? মানে আমি বুঝতেছি না। মানে আমি ভাবছিলাম যে অন্য কিছু বা আপনাদের এই মানে এই ইন্ডাস্ট্রি সম্পর্কে কোনো কিছু বলবেন বা আলাদা কিছু, মানে প্রশ্ন ঘুরতেছে মনের মধ্যে আর কি, একটু ক্লিয়ার আচ্ছা, করবেন। এটা যেটা হয়েছে যে আমরা আসলে বেশ কিছু ইস্যুস হচ্ছে অনেকের থেকে পেয়েছি যে বিভিন্ন কিছু সেট আপ করতে গিয়েই প্রবলেম হচ্ছে। সেই জায়গা থেকে আমরা সবাইকে নিয়ে এই লাইভটা করতেছি, যাতে হচ্ছে আমাদের এই বেসিক যে ইস্যুস গুলো আছে, যে প্রবলেম গুলো আছে, সেই প্রবলেম গুলো আমরা একটা লাইভ ক্লাসের মাধ্যমে হচ্ছে যে বা আমাদের 4টা লাইভ ক্লাসের মাধ্যমে এই প্রবলেম গুলো নিয়ে আলোচনা করবো। এর পাশাপাশি আপনি যে প্রশ্ন করেছেন, এর পাশাপাশি যে ফিচার গুলো নিয়ে আলোচনা করা দরকার সেই ফিচার গুলো নিয়েও আমাদের আলোচনা হবে। বুঝতে পেরেছেন আমার কথা? মানে আমরা হচ্ছে একদম অনেকগুলো ইস্যুকে আমরা, যেহেতু হচ্ছে রুবেল ভাই একদম শুরুতেই বলেছেন, আপনি হয়তো বা মিস করে গিয়েছেন, রুবেল ভাই একদম শুরুতেই বলে দিয়েছেন যে আমাদের এই আজকে যে অনেকগুলো ইস্যু আসতেছে সেই ইস্যুস গুলোকে আমরা একসাথে বসে একদম স্ক্র্যাচ থেকে আমরা ওয়েবসাইটটা কিরকম ভাবে করতে পারি সেই জিনিসটা দেখানোর জন্যই আজকের সেশন। ওকে, আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। ওকে। সো আমরা এখানে হচ্ছে যে ওয়েবসাইট লোগোটা যদি আপলোড করি, এখানে আমাদের বেশ কিছু লোগো আছে। ফর এক্সাম্পল হচ্ছে স্টোরেক্স এর লোগোটাই আপলোড করি। সালাম আলাইকুম ভাইয়া, লোগো সাইজটা একটু বলে দিয়েন। আচ্ছা, বলে দিচ্ছি সেটা বলে দিচ্ছি। আমরা হচ্ছে ফিমনের লোগোটা হচ্ছে আপলোড করে দেখতে পারি। এখানে দেখেন, এখানে হচ্ছে যে ফিমনের লোগোটা আপলোড হয়ে গেছে। আপনারা যখন হচ্ছে দেখবেন যে লোগোর সাইজ বা যে কোনো কিছু, যখন কোনো একটা ছবি আপনাদেরকে আপলোড করতে হবে, যে কোনো ইমেজ, সেটার একটা সাইজ দেওয়া আছে। আপনার ওয়েবসাইট লোগো 200 পিক্সেল বাই 70 পিক্সেল, দেখতে পেরেছেন? যদি আপনি এক্সাক্ট এই মাপের চাইতে, ধরেন আপনি এখানে 250 পিক্সেল দিলেন, 250 পিক্সেল দিয়ে দিলেন, তাহলে যেটা হবে যে আপনার লোগোটা প্রপারলি আসবে না। ওকে, তো
তো সেই ক্ষেত্রে হচ্ছে যে এই সাইজটা হচ্ছে এরকম, এবং আমাদের ফেভ আইকনের যে সাইজটা সেটা হবে 80x80 হতে হবে। আমাদের ফেসবুক শেয়ার ইমেজের যে সাইজটা সেটা হচ্ছে যে আপনি আপনার মতন দিতে পারবেন, এবং এইভাবে আর কি জিনিসটা চলতে থাকবে। সো আমাদের লোগো আপলোড হয়ে গেছে, আমি যদি এখন আপডেট করে দেই তাহলে হচ্ছে যে আমি লোগো সেকশনটা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এখন আমাদের ফেভ আইকনটা যদি আমরা আবার আপলোড করি, এই চপ্পল একটা ফেভ আইকন আমরা ক্রিয়েট করেছি আগে, সেটাও আপডেট হয়ে গিয়েছে, সেটাও আমরা হচ্ছে ফেভ আইকনটা এই 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 কর্নারেই আমরা দেখতে পাচ্ছি। ফেভ আইকনটা রয়ে গিয়েছিল, সেটা আবার আমরা আপলোড দিলাম, দেখতে পাচ্ছেন আশা করি এখন। সো দেন হচ্ছে যে আপনারা যদি চান যে ফেসবুক শেয়ার ইমেজের ক্ষেত্রে ফেসবুক শেয়ার ইমেজটা আসলে কিভাবে কাজ করে সেটা একটু বলে দিই। এই যে এইখানে এই রাহাত শপ বিডির যে কাজটা দেখতেছেন, এইখানে একটা ইমেজ আছে, এটা মোবাইল ভার্সনে আরেকটু সুন্দর আসে। তো এই ইমেজটাই হচ্ছে মূলত এই ফেসবুক শেয়ার ইমেজের। এইখানে আপনি এইখানে যে ইমেজটা দিবেন সেটা এইভাবে দেখাবে। কোনো আপনি যখন হচ্ছে প্রমোশন চালাবেন বা অন্য কোনো কিছু করবেন, আপনি এখানে চাইলে ব্যানারটা দিয়ে দিতে পারেন। আমরা একটা ব্যানার দিয়ে দিলাম এখানে। সো এই হচ্ছে আমাদের লোগো বা ফেভাইকন বা ফেসবুক শেয়ার ইমেজ বা ওপেন গ্রাফের যে কাজগুলো, সেটা আমরা যদি আপডেট করে দিই আমরা এখানে দেখতে পাচ্ছি। ওকে, এখন হচ্ছে যে আমাদের এই নিয়ে তো কোনো অসুবিধা নাই, বা এখানে কি আর কোনো প্রশ্ন আছে কোনো সাইজ বা কোনো কিছু রিলেটেড? হ্যাঁ ভাইয়া, ওই একটা question ছিল। 200/70 দিচ্ছি, কিন্তু ছবিটা না আসতেছে না, লোগোটা। আচ্ছা, আপনি আবার একটু ট্রাই করেন আজকের ক্লাস শেষে, আশা করি আসবে। ঠিক আছে। আশা করি আসবে। আচ্ছা ভাই, একটা কোশ্চেন ছিল। জি 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 বলুন। হ্যালো, আচ্ছা আমাদের ইমেজ সাইজ যদি 200/70 না হয়, আমরা এটা রিসাইজ করবো কিভাবে বা কোথায় গিয়ে করবো, এটা একটু দেখে দিলে ভালো হতো। আপনি একটু এই প্রশ্নটা হচ্ছে একটু মানে আপনি একটু জাস্ট হচ্ছে যে আমাদের টেলিগ্রাম ডিসকাশনে দিয়ে দেন, তাহলে হচ্ছে যে বেটার হবে। তো আমরা একটু আগে সামনের দিকে। আচ্ছা, আমি একটু পজ করি। সবাইকে অনুরোধ থাকবে দয়া করে সেশনটা শেষ হওয়ার পরে একটু কোশ্চেন করবেন প্লিজ। আর যদি হচ্ছে আপনার কাছে কোনো প্রশ্ন রেজ হয় দয়া করে একটু লিখে রাখবেন প্লিজ। কারণ হচ্ছে আমরা কিন্তু অনেকক্ষণ অলরেডি মিটিং করে ফেলেছি, ক্লাসটা করে ফেলেছি। তো সবার কাছে অনুরোধ থাকবে আমরা আগে সেশনটা একটু শেষ করি, দেন হচ্ছে আপনাদের সকলের জন্য কোশ্চেন আনসার করবো থাকবে ইনশাআল্লাহ। হ্যাঁ, যার যে কোশ্চেনটা মনে হবে দয়া করে একটু লিখে রাখবেন প্লিজ। একই সাথে দেখেন আমাদের এই কার্ড সাইডবার নামে একটা অপশন আছে, এখানে ব্রেড ক্রাম্পস আছে, ব্রেড ক্রাম্পসটা আমরা একটু পরে দেখাবো। একই সাথে হচ্ছে যে বটম নেভিগেশন মোবাইল, এটা হচ্ছে জাস্ট হচ্ছে মোবাইল ভার্সনের জন্য, এবং একই সাথে হচ্ছে বটম টু টপ স্ক্রল। সো আমরা যদি কার্ড সাইডবার দেই, স্বাভাবিকভাবে দেখেন এখানে হচ্ছে যে আমাদের কার্ডটা আছে কোথায়, এই জায়গায়। তো আমরা যখন হচ্ছে যে কার্ড সাইডবার দিয়ে দিলাম, আমাদের এই কার্ডটা চেঞ্জ হয়ে যাবে, আমাদের তখন এই কার্ডটা চলে যাবে হচ্ছে এই দিকে। আপনারা অনেক সময় এই জিনিসগুলো দেখে থাকছেন, বিভিন্ন ওয়েবসাইটে এটা এইভাবে ইউজ হয়। তো দেখতে পাচ্ছেন যে আমি যখন কার্ড সাইডবার দিচ্ছি তখন এটা এইদিকে চলে আসলো, এবং আমি যদি এটাকে ক্লোজ করে দিই এখানে, তাহলে সেটা আপডেট হয়ে আবার আগের জায়গায় চলে আসবে। আমি যদি চাই হেডার সেকশন আমি এটাকে রাখবো, তাহলে আমি এইভাবে এটাকে হেডার সেকশনে রাখতে পারি। আর যদি না চাই যে আমি একটু সাইডে রাখবো, সেক্ষেত্রে আমরা সাইডে এই জিনিসটাকে প্লেস করতে পারি। ওকে, দেন হচ্ছে আমরা দেখবো যে বটম নেভিগেশন, এটা হচ্ছে যে মোবাইল ভার্সনের ক্ষেত্রে বটম নেভিগেশনটা আপনারা মোবাইল ভার্সনে খুব ইজিলি দেখতে পারবেন, এটা যদি চালু থাকে। এবং হচ্ছে যে আমাদের বটম টু টপ স্ক্রলের যে কাজটা, একদম বটম টু টপ স্ক্রল, এইখানে দেখেন আমাদের এখন পর্যন্ত কিন্তু কোনো ফিচার নাই যেখানে আমরা ক্লিক করলে সেটা হচ্ছে যে আমাকে উপরের দিকে নিয়ে যাবে, সেটা কিন্তু নাই। কিন্তু আমরা যদি চাই এই বটম টু টপ স্ক্রল করলে এই জিনিসটা খুব সহজেই দেখেন আমাকে এমন একটা সাইন দিবে যেটা আমাকে উপরে নিয়ে যেতে হেল্প করবে। দেখতে পেরেছেন? আমি আবার দেখাচ্ছি। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। তো এই হচ্ছে বিষয়। এবং একই সাথে দেখেন আমাদের এই যে আচ্ছা আমি এটা একটু পরে আসছি। সো আমাদের বেসিক সেটিংস এ আরো আপনি চাইলে আপনার ব্র্যান্ড নেম এড করতে পারেন। আপনি চাইলে, আমি এখানে হচ্ছে যে আমার একটা ইমেল অ্যাড্রেস হচ্ছে দিয়ে রেখেছি, এই কোম্পানি ইমেল অলসো ফর ইনভয়েস। এটা যদি আপনাকে আমি খুব সহজে দেখাই যে এই জিনিসটা আসলে কিভাবে কাজ করতেছে। আমি যখন একটা অর্ডার প্লেস করছি, আমি যখন আমার ইমেলটাকে কানেক্ট করে রেখেছি, দেখেন আমাকে এই যে app.storage থেকে একটা লাইভ আমাকে আপডেট দিয়েছে, অনেকগুলো ইমেল আসছে। আপনি দেখেন আমি কোয়ান্টিটি কতগুলো, কয় হাজার টাকার অর্ডার এখানে আছে। টেস্টিং শার্ট 1 এর ক্ষেত্রে আবার আমি যেই ডিটেলস গুলো আছে আমার পুরো অর্ডারটাকে সে হচ্ছে আমাকে ইমেল আপডেট দিচ্ছে। আমি যদি এটাকে ওপেন করি তাহলে এই ফ্যাসিলিটিসটা পাবো, যদি এটাকে আমি এখানে যদি কোনো ইমেল না দেই তাহলে এই ফ্যাসিলিটিসটা পাবো না। আপনি আপনার প্রয়োজনীয় ইমেলটা এখানে সেট করে দিবেন, আমি আমার ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়েছি। একসাথে অর্ডার রিসিভ ইমেল, এটাও আমরা এখানে দেখতে পাচ্ছি।
তারপর হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার, এইখানে হচ্ছে যে কোন কন্ট্যাক্ট নাম্বারটা আপনি রাখবেন সেই ইনভয়েসে, সেটা আপনি আপনার মতন করে দিতে পারবেন। কোম্পানি অ্যাড্রেস আপনি যদি মানে আপনার মতন করে কোম্পানি অ্যাড্রেসটা আপনি সেট করে দিবেন। এখানে ধানমন্ডি ঢাকা বাংলাদেশ আছে, আমরা যদি মিরপুর ঢাকা বাংলাদেশ দিই সেই অ্যাড্রেসটাই হচ্ছে আমাদের আপডেট হয়ে যাবে। এখানে দেখেন ধানমন্ডি ঢাকা বাংলাদেশ ছিল, আমাদের এখন হচ্ছে যে আমরা যখন রিফ্রেশ দিলাম মিরপুর ঢাকা হয়ে গেল। তো এটা আপনি দেখতেই পাচ্ছেন, এবং একই সাথে হচ্ছে এই যে আমার ইমেল অ্যাড্রেসটা এখানে কিন্তু চলে এসেছে। তো আমরা আবার একটু আগের সেশনে আগের বেসিক সেটিংসে ফেরত যাই। তো আমরা এখানে দেখতে পেলাম এইভাবে আমরা আপডেট করব। আপনার সাপোর্টের জন্য যে নাম্বারগুলো দরকার আপনি নাম্বারগুলো এখানে দিয়ে দিতে পারবেন, সেই নাম্বারগুলো হচ্ছে সাপোর্টের জন্য থাকবে। দেন হচ্ছে পেমেন্ট ওয়ালেট নাম্বারগুলো আপনি এখানে অ্যাড করতে পারবেন। কান্ট্রি আপনি বাংলাদেশ, ইন্ডিয়া, আমাদের বেশ কিছু ইন্ডিয়ান ক্লায়েন্টও আছেন, তাদের জন্য হচ্ছে যে আমরা ইন্ডিয়ান কিছু ফিচারও রেখেছি। আপনি চাইলে হচ্ছে ইন্ডিয়া সিলেক্ট করতে পারবেন, যেহেতু আমরা বাংলাদেশি সবাই এখানে ম্যাক্সিমাম, তাহলে হচ্ছে আমরা বাংলাদেশটা সিলেক্ট করব। এন্ড কারেন্সিও আমাদেরকে দুইটা আছে, টাকা রুপি, তো আমরা আপাতত টাকাটা রাখছি। এই হচ্ছে আমাদের বেসিক সেটিংস। এইখানে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেটা দয়া করে হচ্ছে যে আপনার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিবেন, আপনি একটু লিখে রাখবেন প্রশ্নগুলো, আপনাদের সেশন শেষ হলে আপনি আপনাদের মতন করে হচ্ছে টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিলেই হবে। সো আমি এখানে আপডেট করে দেখলাম আমাদের মোটামুটি বেসিক সেটিংস এর পার্টটা শেষ। সো বেসিক সেটিংস যখন শেষ হয়ে গেল তখন হচ্ছে যে আমাদের পরের যে সেকশনটা একদম আমরা হোম পেজ ডিজাইনটা একটু পরে দেখাবো, আমাদের হেডার ডিজাইনটাতে আমরা যাব। সো হেডার ডিজাইনে আমরা দেখেন আসলে কি কি করতে পারি। আপনারা এই সাইডটা দেখেন, আমরা একটা হোম পেজ হোম আইকন রাখছি, আমরা চাইলে এই হোম বাটনটাকে বন্ধ করে দিতে পারি। দেখেন এখন আর আমরা যখন রিফ্রেশ করবো এই জিনিসটা নাই। এখন আপনার যদি মনে হয় যে না আমার এখানে একটা হোম আইকন থাকলে ভালো হবে, হোম বাটন থাকলে ভালো হবে, সেক্ষেত্রে আপনাকে এটা অন করে দিতে হবে। আপনার যদি মনে হয় যে আপনি অ্যাড্রেসটাকে একটু টপে দেখাবেন, সেই জন্য আমরা একটা টপ বার রেখেছি, আপনি চাইলে এটাকে যদি আপডেট করে দেন, দেখেন আমাদের এখানে কিন্তু হেডারের উপরে কিন্তু কোনো সেকশন নেই, বাট আমি যখন টপ বারটাকে ওপেন করে দিলাম এখানে, তখন কিন্তু এই হেডারের উপরের সেকশনটা কিন্তু চলে আসতেছে। দেখেন মিরপুর ঢাকা এবং আপনার হটলাইনের যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলোর ডিটেলস কিন্তু এখানে পাচ্ছেন আপনি টপ বারে। এটা হচ্ছে যে আপনার উপর ডিপেন্ড করতেছে। তো আমি আপাতত এটাকে বন্ধ করে রাখতেছি। একই সাথে আপনি যদি চান যে আপনার রিলেটেড পেজেস, এই যে ধরেন আপনি টার্মস এন্ড কন্ডিশন হচ্ছে আমরা এখানে টার্মস এন্ড কন্ডিশনটা রাখছি, আপনার মনে হলো যে না ওকে ফাইন আমি আরো কোনো কিছু এখানে দিব। সো এই রিলেটেড পেজেসটা আমি শুধুমাত্র ফুটারে রাখতে চাচ্ছি না, আমি এখানে হচ্ছে যে হেডার সেকশনেও এই রিলেটেড পেজেসটা আমি এই ক্যাটাগরি স্লাইডারের মধ্যে রেখে দিব। তো সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, রিলেটেড পেজেস মেনু সেকশনটাকে সিলেক্ট করতে হবে এবং আপনাকে আপডেট করে দিতে হবে। আপনি যদি আপডেট করে দেন তাহলে দেখেন আমি এখানে রিফ্রেশ দিচ্ছি, এই একটা পেজেস নামে একটা সেকশন চলে এসেছে এবং দেখেন এর মধ্যে কিন্তু আমি টার্মস এন্ড কন্ডিশনের সেকশনটা পেয়ে গিয়েছি এবং এটা প্রপারলি ফাংশনাল হচ্ছে। সো আশা করি এটা বুঝতে পেরেছেন। দেন আমরা যদি হচ্ছে পরের সেশনটাতে যাই, দেখেন আমাদের এখানে পুরো সেশনটা আরেকটু বলে নেই, এটা বলতে আমি একটু ভুলে গিয়েছিলাম। আপনি কিভাবে আসলে এইখানে যে কাজগুলো করতেছেন সেটা আপনি আসলে কিভাবে দেখতে, সো দেখতে হলে আপনাকে এই স্টোর ফ্রন্টের এই আইকনটাতে ক্লিক করতে হবে, তাহলে আপনি এই জিনিসটাকে ফাইনালি দেখতে পারবেন। সো আমাদের দেখেন এখানে এই হেডারের একটা ব্যাকগ্রাউন্ড আছে। এখন মনে হলো যে না আমি আসলে এই ব্যাকগ্রাউন্ডটা রাখবো না, অন্য একটা ব্যাকগ্রাউন্ড রাখবো। মূলত আমরা যখন আপনি যখন একদম শুরু করবেন তখন আসলে এখানে কোনো কালারই থাকবে না, একদম ব্ল্যাঙ্ক একটা বিষয় থাকবে এবং এরকম থাকবে। আপনি জাস্ট এখানে সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপনার প্রয়োজনীয় কালার আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন, আপনি এখান থেকে কোনো একটা বিষয় নিতে পারেন। ধরেন আমি ফর এক্সাম্পল এই কালারটাকে সিলেক্ট করলাম, এই কালারটাকে সিলেক্ট করলেই হবে না, আমাকে এখানে সেভ করতে হবে। কালারটাকে সেভ করলে এটা দেখেন ফুল পেয়ে গিয়েছে। তো আমি যদি হচ্ছে এখন আপডেট দিয়ে দেখি, তাহলে দেখেন আমার এই ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। তো এটা টোটালি আপনাদের উপর ডিপেন্ড করতেছে যে আপনারা আসলে জিনিসটাকে কিভাবে রাখতে চাচ্ছেন। সো আমি রিলেটেড পেজেস মেনুটাকে অফ করে দিচ্ছি আপাতত, এবং একই সাথে আপনি যদি দেখেন হেডার লেআউটটা কিরকম হবে, আমাদের এখানে বেশ কিছু লেআউট আছে, আপনি দেখতে পারেন এইটা চুজ করতে পারেন, আপনি সেকেন্ডটাকে চুজ করতে পারেন, আপনি এটাকেও চুজ করতে পারেন, চাইলে এটাকেও চুজ করতে পারেন। আপনার যদি মনে হয় যে না আমি এটাকে চুজ করলাম, আমার এটা এখানে থাকলো, আমার কল আইকনটা একটু দূরে থাকলো, আমার সার্চ এরকম থাকলো, তো আপনি চাইলে এটা করতে পারেন। আপনি চাইলে সার্চ বারটাকে লেফটে রাখলেন, দেন আপনার আইকনটাকে মিডলে রাখলেন, দেন হচ্ছে এইভাবে রাখতে পারেন। আমি জাস্ট এটাকে একটু আপডেট করে দেখাচ্ছি কিভাবে কাজ করে। দেখেন আপনার জাস্ট হচ্ছে আমার কি হইলো, আমার লোগোটা কি হলো মাঝখানে চলে আসলো, আমার হেল্পলাইন বা আদার্স যেগুলো ছিল সেগুলো হচ্ছে যে সার্চ বারটা হচ্ছে যে আমার লেফট সাইডে চলে গেছে এবং বাকিগুলো আমার রাইট সাইডে চলে গেছে, প্রত্যেকটার মধ্যে একটা গ্যাপ আছে। সো আপনি যদি এইভাবে চান এইটাও করতে পারেন।
সো আমরা হচ্ছে যে পরে আরো কিছু জিনিস দেখি। সো লেআউটটা নিয়ে আশা করি বুঝতে পেরেছেন। আমরা একদম আমাদের যে বাই ডিফল্ট যে লেআউটটা আছে আমি সেটাকে আপডেট করে নিচ্ছি, আপনারা আপনাদের মতন চেক করে নিতে পারবেন। একই সাথে দেখেন আমাদের এখানে একটা কার্ট আইকন আছে, হ্যাঁ, আপনি চাইলে এই কার্ট আইকনটাকে অন্য আরেকটা কার্ট আইকন, যে আপনার এটা ভালো লাগতেছে না তাহলে আপনি আরেকটা কার্ট আইকন এখানে আছে, এটাকে আপনার বেশি উপযুক্ত মনে হচ্ছে, তা ওকে ফাইন, আপনি এটাকে আপডেট করে দেন। আপডেট করে দিলেই আপনার দেখেন কার্ট আইকনটা চেঞ্জ হয়ে গিয়েছে। ওকে, সো এই হচ্ছে আমাদের এখানে কার্ট আইকনের কাজ। দেন হচ্ছে আমরা যদি কল বাটনটাকে সিলেক্ট করি, আমরা দেখেন প্রাথমিকভাবে আপনি যখন কাজ করবেন তখন এই কল বাটনটা আসলে থাকবে না এখানে, আপনাকে এটাকে অন করে নিতে হবে। দেখেন আমি একদম শুরু করলাম, এখন কিন্তু যদি আপনি যান কল বাটন আমি অফ করে দিয়েছি, দেখেন আপনি কিন্তু এখানে এই যে কলের যে হেল্পলাইন যে নাম্বারটা ছিল সেটা কিন্তু এখানে নাই, খেয়াল করছেন কিনা আপনারা? সো আমাকে কি করতে হবে, এখানে কল বাটনটাকে অন করে নিতে হবে। অন করে নিলে কি হবে, আমার এখানে বাই ডিফল্ট হচ্ছে আপনি এটা পাবেন, আমি এটাকে সিলেক্ট করে রেখেছিলাম একটু আগে। সো বাই ডিফল্ট আপনি এটা পাবেন। সো এটাকে আপনি সিলেক্ট করে নিলেন বা আপডেট করে নিলেন, দেখেন আপনার এই লেআউটে আপনি কল বা আইকনটাকে বা কল বাটনটাকে পেয়ে যাবেন। সো আপনি এখানে যদি ক্লিক করেন তাহলে একটা অপশন পাবেন যেখানে থেকে কল করা যাবে। সো আমরা এখন সেটা কল না করি। তারপরে হচ্ছে আপনি মনে হলো যে না আমি একটু এটা দিলে হয়তো বা আমার ক্লায়েন্টরা বুঝতে পারবে না, আমি একটু হেল্পলাইন দিয়ে নাম্বারটা অ্যাড করে দিলাম। সো আপনি হেল্পলাইন দিয়ে আপনার নাম্বারটা, এখানে আমি আমার নাম্বারটা কাস্টমার করে দিচ্ছি, আপনার যদি মনে হয় আপনার যে নাম্বারটা আপনি সেটা দিয়ে দিবেন, আমি আপাতত আমারটাই দিচ্ছি। এখানে হচ্ছে যে আপনি আপনার কাঙ্ক্ষিত নাম্বারটা দিলে, আমি যেমন এই নাম্বারটা ছিল আমি অন্য আরেকটা নাম্বার এখানে অ্যাড করতে পারি। সো আপনি যদি এইটা দেন তাহলে হচ্ছে যে কি হবে, আমার এখানে অটোমেটিক্যালি এই হেল্পলাইন সহ চলে আসবে, এবং আপনার যদি মনে হয় যে আপনার হেল্পলাইনে এরকম দরকার তাহলে আপনি এটা এরকম ভাবে করে নিতে পারবেন। সো আশা করি হেডার সেকশনের যে কাজগুলো ছিল সেগুলো আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে আবারও বলছি, প্রশ্নগুলো আপনারা একটু লিখে রাখবেন দয়া করে, এবং লেখার পরে হচ্ছে যে আপনি আমাদের টেলিগ্রাম গ্রুপে হচ্ছে যে প্রশ্নগুলো শেয়ার করে দিবেন। ওকে, দেন হচ্ছে আমাদের আজকের হেডার ডিজাইনের পর আমরা ফুটার ডিজাইনটা দেখার কথা ছিল। সো আমরা ফুটার ডিজাইনের দিকে একটু মুভ করি। ফুটার ডিজাইনে আমরা আসলে কি কি দেখব? তো আমরা ফুটার ডিজাইনে চলে গেলাম। এখন দেখেন আমি যখন এই কাজটা করেছি আমার কি হয়েছে, দেখেন ফুটারের কালারটা ব্ল্যাক, এখন আমার মনে হচ্ছে যে না আমি কালার ব্ল্যাক রাখবো না, আমি অন্য একটা কালার রাখবো। তাহলে কি করবো, আপনাদের আবারও বলছি, আপনারা যখন কাজ শুরু করবেন তখন কিন্তু এখানে কোনো কালার থাকবে না, এখানে এই জিনিসগুলো হচ্ছে একটু অন্যরকম থাকবে। অন্যরকম থাকবে বলতে এই জিনিসগুলো এরকম ভাবে একদম এরকম থাকবে, আপনি জাস্ট এখানে ক্লিক করলেই হবে আপনার এখানে নিয়ে আসবে প্রয়োজনীয় কালার। সো আমি বুঝাতে পেরেছি আশা করি। সো এখন মনে হচ্ছে যে আপনাদের ব্যাকগ্রাউন্ড যে কালারটা আছে ফুটারের সেটা আপনারা অন্য একটা কালার দিতে চাচ্ছেন, আপনি ব্ল্যাক দিতে চাচ্ছেন না। ফর এক্সাম্পল আপনি হচ্ছে যে একটু হালকা গ্রিনের মধ্যেই রাখতে চাচ্ছেন, তো আপনি রাখলেন এইভাবে। সো এটাকে আপনি আপডেট করে দিলেন। আপডেট করে দিলে দেখেন আপনার ফুটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গিয়েছে, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। সো আপনার যদি মনে হয় যে এরকম ভাবে করা দরকার, আপনি এরকম ভাবে আপনার ফুটার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে পারেন। এখন মনে হচ্ছে যে লেখাগুলো আপনার বুঝতে একটু অসুবিধা হচ্ছে, আপনি লেখাগুলোর কালারও চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে কি করবেন? সেই ক্ষেত্রে হচ্ছে এই যে ফুটার টেক্সট কালার নামে একটা অপশন আছে, এটাকে আপনারা আপনাদের মতন করে চেঞ্জ করে নিতে পারবেন। জাস্ট ধরেন আপনারা এটাকে, যেহেতু আমি এটাকে রাখছি, আপনারা একটু হোয়াইটের মধ্যে দিলেন ফর এক্সাম্পল, তো আপনারা এটাকে সেভ করে দিলেন। সেভ করে দিলে আপডেট করে দিবেন। আপডেট করে দিলে এখানে একটু খেয়াল রাখবেন যে এটা আসলে আপডেট হচ্ছে কিনা প্রপারলি। আপনি যদি এখানে ক্লিক করেই সাথে সাথে চলে যান তাহলে কিন্তু আসলে জিনিসটা আপডেট হবে না। সো আপনি দেখেন এখানে আমার ফুটারের যে কালার গুলো সেটা একটু চেঞ্জ হয়ে গেছে, আমার কাছে মনে হচ্ছে যে না এই কালারটাও একটু চোখে সেরকম ভাবে বোঝা যাচ্ছে না। তো আপনি চাইলে কালারটাকে আবারও চেঞ্জ করে নিতে পারেন। আমি একদমই এটাকে হোয়াইট করে দিচ্ছি। তো এই যে পুরো জিনিসটা আমার চলে এসেছে। তো এখন আপনার ফুটারের বেশ কিছু লেআউট আছে, আপনারা এখান থেকে যে কোনো একটা লেআউট চুজ করবেন। যে কোনো একটা লেআউট চুজ করে জাস্ট হচ্ছে যে আপডেট করে দিবেন। আপডেট করে দিলেই ওই লেআউট অনুযায়ী আপনারা পেয়ে যাবেন। আমরা সময় স্বল্পতার জন্য যে লেআউটটাই আছে আমরা সেই লেআউটটাতেই রাখতেছি। তো আশা করি এটাতে প্রবলেম নেই। আপনার আমাদের আরো বাকি কাজ আছে, এটা জাস্ট হচ্ছে যে আপনাদের মানে এখান থেকে আপনার যে লেআউটটা চুজ করবেন ওইভাবে জিনিসটা চলে আসবে। তারপরে আপনাদের ব্যাকগ্রাউন্ড কালারটাকে একটু কাস্টমাইজ করে নিতে হবে, ওটা টেক্সট কালারটাকে একটু কাস্টমাইজ করে নিলে আপনি আপনার মতন করে পুরো জিনিসটাকে সাজাতে পারবেন। সো আমরা এখানে দেখেন ফুটারে আমরা
লোগোটা রয়ে গিয়েছে, আমরা লোগোটা এখানে আগেই সাবমিট করেছিলাম, আমি আবার কেটে দিচ্ছি, কেটে আবার নতুন করে আপলোড দিয়ে দিচ্ছি, ফিমনের লোগোটাই আমি আবার দিচ্ছি। তো লোগোটা ছিলই আগে থেকে, তারপর আমি একটু আপডেট করে নিচ্ছি। তো দেখেন ফিমনের লোগোটা রয়েছে। সো দেন হচ্ছে আপনি যদি পেমেন্ট মেথড গুলোকে দেখেন, আপনাকে হচ্ছে যে এরকম ভাবে পেমেন্ট মেথডের জন্য পেমেন্ট লোগো গুলা, এবং এখানে একটা জিনিস খেয়াল করেন, ফুটার লোগোটাও কিন্তু 200x70 পিক্সেলের হতে হবে। আপনি যখন এই পিক্সেল গুলা মেনটেন না করবেন, তখন আসলে আপনার এই ব্যাপারগুলো কিন্তু, এই লোগো গুলা কিন্তু সুন্দর দেখা যাবে না। আপনি যদি এখানে হচ্ছে, আমি অন্য একটা ইমেজ যদি দিয়ে দেই, ফর এক্সাম্পল আমি একটু দেখাই দিচ্ছি, এই ফুটার লোগোতে আমি ধরেন আমি এই লোগোটা, আচ্ছা এই পানির বোতলটাকে আমি দিয়ে দিলাম, আমার কাছে মনে হচ্ছে এটা আমি লোগো হিসেবে ইউজ করতে পারবো। সো দিয়ে দিলাম, দেখেন আমার এখানে কিন্তু পুরো জিনিসটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে, দেখেন, ঠিক আছে। সো আপনি যদি হচ্ছে যে প্রপার একটা লোগোর স্টাইলে চান, আপনি তখন আমাদের যে এখানে নির্দিষ্ট যে পরিমাপটা আছে, সেই পরিমাপটাকে আপনি ডিলিট করে দিতে পারবেন, ইমেজ ডিলিটেড সাকসেসফুলি, সেই পরিমাণটাকে দিলেই হবে। এখানে ফিমনেরটা ঠিক আছে, তো আমরা সেটাকে আপলোড করে দিচ্ছি আবারও। আপনি পেমেন্ট মেথডটাকে আমি যখন দিয়েছি, তো এরকম আসছে, আপনি যখন হচ্ছে পেমেন্ট মেথডের এখানে ইমেজ দিবেন, এখানে ইমেজ দিয়ে আপলোড করে দিবেন, তখন পেমেন্ট মেথডটাও প্রপারলি আসবে। আমি আর এখন সেটা দেখাচ্ছি না। সো একই সাথে দেখেন আপনি, আপনার কাছে মনে হচ্ছে যে ওকে ফাইন, আমার আসলে আমি এটাকে একটু এখানে আপডেট দিইনি আমি এখনো, ওকে আপডেট দিছি, দেখেন আমার ফিমনের লোগোটা চলে আসছে। এখন দেখেন মনে হচ্ছে যে ওকে ভাই, আমার আসলে দরকার নাই, আমি এত বড় ফুটার আমি রাখবো না, আমি জাস্ট হচ্ছে যে আমার এখানে জাস্ট সিম্পল এইটাকে রাখবো, আমি জাস্ট কপিরাইট ভার্সনটা রাখবো, আমার এত বড় ফুটার আপনার মনে হইতেই পারে। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনাকে খুব ছোট্ট করে ফুটারটাকে আপনি অফ করে দিয়ে অনলি কপিরাইট এরিয়া দেবেন। ওকে ফাইন, আমি আপডেট করে নিলাম। আপডেট করে নিলে কি হবে দেখেন, এখন দেখেন একটা চেঞ্জ কিন্তু আসছে, আপনারা খেয়াল করছেন কিনা আমি বলে দিচ্ছি, যেহেতু সময়, একটা চেঞ্জ আসছে দেখেন। এখন কিন্তু আমার এই ফুটার আর হেডারের কালার কিন্তু, হেডার আর ফুটারের কালার কিন্তু এক হয়ে গেছে। আমি কিন্তু আমার হেডারের, সরি ফুটারের কালারটা কিন্তু এটা রাখিনি। তো এটা কেন হয়েছে সেটা যদি আমি একটু স্পেসিফিক্যালি বলি, এইটা হচ্ছে যে আপনি এখানে ফুটারের পুরো সেটিংসটাই অফ করে দিয়েছেন। এখন আপনি যদি হচ্ছে ফুটারের সেটিংসটাকে অন রাখেন এবং একই সাথে অনলি কপিরাইট এরিয়া রাখেন, তাহলে কিন্তু দেখতে পাবেন এখানে আপনি যে কালারে ফুটারটাকে সেট করতে চাচ্ছেন সেইভাবেই এই কালারটা আসতেছে। আশা করি এটাও বুঝতে পেরেছেন। সো আপনি আপাতত হচ্ছে ফুটার পুরো সেকশনটাই রাখতেছি, এবং এখানে একটা বিষয় হচ্ছে কি, এখানে দুইটা সেটিংস আছে, ফুটার এবং কপিরাইট। আপনি যদি একই সাথে দুইটা সেকশন অন রাখেন, তাহলে এইখানে জয়ী কে হবে, জয়ী হবে অনলি কপিরাইট এরিয়া। দেখেন আমি এখানে কিন্তু এটাই রেখে দিছি। তো আপনাকে এটা একটু খেয়াল রাখতে হবে, যদি আপনি এটা অন রাখেন এবং একই সাথে যদি আপনি ফুটারের বাকি অংশগুলো দেখতে চান, আপনি কিন্তু এটা পারবেন। আপনাকে তখন কি করতে হবে, অনলি কপিরাইট এরিয়াটাকে অফ করে দিতে হবে, দিয়ে দেন হচ্ছে শুধুমাত্র এখানে ফুটারটাকে আপনি সিলেক্ট করতে হবে, তাহলে আপনি পুরো মানে কপিরাইট সেকশন সহ পুরো জিনিসটাকে পাবেন। তো আমি আপাতত এটাকে এভাবেই রেখে দিচ্ছি। সো এই হচ্ছে আমাদের মোটামুটি। এবং একই সাথে দেখেন আমরা যখন এইখানে ভিজিট করতেছি, দেখেন এখানে আপনি আপনার কাঙ্ক্ষিত যে ফেসবুক পেজ আছে, যে ইউটিউব চ্যানেল আছে, যে ডিভাইস গুলো আছে বা যে টুলস গুলো আছে, আপনার টুইটার আছে, আপনার লিঙ্কডইন আছে, আপনার হোয়াটসঅ্যাপ লিংক আছে, আপনার ইনস্টাগ্রাম আছে, আপনি আপনার সবকিছু এখানে অ্যাড করতে পারবেন। এখন এই অ্যাড করার জন্য আপনাকে আসলে কি করতে হবে, খুব বেশি কিছু না। দেখেন আমি কিন্তু যখন এখানে ক্লিক করতেছি, খুব সহজে আমি কিন্তু এই স্টোরেক্স ই কমার্স অটোমেশনকে পেয়ে যাচ্ছি। আমি যখন হচ্ছে এখানে ক্লিক করতেছি, আমি স্টোরেক্স এর ইউটিউব চ্যানেলকে পেয়ে যাচ্ছি। সো আপনাকে যেটা করতে হবে, আপনাকে এই ইউটিউব চ্যানেল বা এই ফেসবুক পেজ বা এই রিলিভেন্ট যে জিনিসগুলো আছে সেটাকে আপনাকে আপলোড করে দিতে হবে, মানে সেটাকে আপনাকে ঠিক করে দিতে হবে। এখন আপনি আসলে কিভাবে জিনিসটাকে বুঝতে পারবেন যে আপনি এক্স্যাক্টলি আপনার কাঙ্ক্ষিত জিনিসটাকেই দিচ্ছেন এখানে। সো আমাদের এখানে এটা রয়ে গিয়েছে, তারপর আমি দিয়ে দিচ্ছি। আপনার যে পুরো ফেসবুক পেজ আছে, আপনার যে পুরো যেই বিষয়টা আছে, দেখেন আমি যদি এখন এখানে আপডেট করে দিই, এখানে কিন্তু কিচ্ছু থাকতেছে না, দেখবেন আপনি একটু, এখানে কিন্তু এটা নাই। তো সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনি আমি জাস্ট হচ্ছে ফর এক্সাম্পল ধরেন কোন একটা ওয়েবসাইট আমি দেখাতে পারি, ধরেন ফর এক্সাম্পল আমি ক্রিকবাজি দেখালাম। তো ক্রিকবাজ না, আমি আপনাকে স্টোরেক্সই দেখাচ্ছি, আসলে কোন অংশটুকু নেবেন।
স্টোরেক্সের পেজটা আমি নিচ্ছি। তো আমাকে কি করতে হবে, পুরো এটাকে স্লাইডটাকে কপি করতে হবে, কপি করে এখানে আমাকে এই স্লাইডটাকে দিয়ে দিতে হবে। যদি আমি এটা আপলোড করে দিই, সেম ভাবে এই জিনিসটা এখানে আপলোড হয়ে যাবে। আপনি এটা পাইছেন আশা করি। সো আপনার যদি মনে হয় যে আপনার ইউটিউব চ্যানেল আছে, আপনি সেই ক্ষেত্রে হচ্ছে যে আম, অন্য কোনো ইউটিউব চ্যানেলে আপনি এখানে নিতে পারেন। আপনাদের কোনো ইয়া থাকলে, আমি এখান থেকে স্টোরেক্স এর ইউটিউব চ্যানেলটা নিচ্ছি এবং পুরো লিঙ্কটাই কিন্তু নিতে হচ্ছে। এখান থেকে দেখে পুরো লিঙ্কটাই নিবেন। নেওয়ার পর আপনি ইউটিউব লিঙ্কটা এখানে দিয়ে দিলেন। দিয়ে দিলে কি হবে, আপনি আপডেট করতে পারবেন। দেখেন পুরো জিনিসটা আপডেট হয়ে গেছে, আপনি একটা ইউটিউব চ্যানেলও পাইছেন। সেম ভাবে আপনি যদি হচ্ছে টুইটারের জন্য যদি কোনো কিছু, কোনো পেজ বা কোনো টুইটারের কোনো লিঙ্ক বা লিঙ্কডইন এর কোনো কিছু যদি চান, অনেকে প্রফেশনাল ওয়েতে লিঙ্কডইন মেইনটেইন করেন, ইনস্টাগ্রামের যদি কোনো কিছু লিঙ্কিং করতে চান, টিকটকের কোনো কিছু যদি লিঙ্কিং করতে চান, সেক্ষেত্রে আপনি এখানে ওই লিঙ্ক গুলো দিয়ে আপনার কাঙ্ক্ষিত যে টার্গেট বা কাঙ্ক্ষিত যে ইউআরএলটা আছে সেটাকে দিয়ে আপডেট করে নিলেই আপনি সেটা ফাইনালি আপনার এই ফুটার সেকশনে, এই সেকশনটাতে দেখতে পারবেন। ওকে ফাইন। এখন আরো একটা বিষয় এখানে রয়ে গেছে, সেটা আমি বলে দিচ্ছি। ফুটার লোগো বা এখানে সবকিছু হয়ে গিয়েছে, কপিরাইট কন্টেন্টে আসলে কি দিবেন। এখন মনে হলো ধরেন আমাদের স্টোরেক্সে যদি যাই, বা ধরেন আমরা ফিমনের যে একদম অরিজিনাল যে আছে সেটাকে যদি আমরা ভিজিট করি, দেখেন কপিরাইট এরিয়াটা, ওনাদের কপিরাইট এরিয়াটা একটু ডিফারেন্ট। খেয়াল করছেন কিনা দেখেন, আপনাদের এখানে যে কপিরাইট এরিয়া এটা দিবেন সেটা কিরকম, একদম মিডল পয়েন্টে সব ইনফরমেশন আসছে, বাট ফিমনেরটা কি হয়েছে, একটু ওয়াইড এরিয়া। সো আপনি চাইলে এটাকেও ঠিক করতে পারেন। আপনার এই যে কালার গুলা, এই যে এইখানে স্টোরেক্স এর যে কালার গুলা পাবে, সেটা হচ্ছে যে আপনার থিম কালার যেটা হবে, ও সরি, এই যে এইটা স্টোরেক্স এর কালারটা বাই ডিফল্ট এরকমই থাকবে। এখানে হচ্ছে এই বর্ডারটা হবে আপনার থিম কালারের বেসিস। আমার থিম কালার হচ্ছে ফিমনে এটা, এই কারণে এটা লাল কালার পেয়েছে। সো ওকে ফাইন। এবং একই সাথে দেখেন আপনার কপিরাইট এরিয়াতে কি হবে, আপনি দেখেন আমি এখানে যদি যা কিছু আপনার যেই বিজনেসটা আছে, আপনার বিজনেস নেমটা আপনি এখানে দিয়ে দিলেন, বিজনেস নেম। তো দিয়ে দিয়ে যদি আপনি আপডেট করে দেন, দেখেন আপনার কপিরাইট ওইভাবেই কিন্তু আপডেট হয়েছে। এই যে আপনার বিজনেস নেমটা 2025, আপনার বিজনেস অল রাইটস রিজার্ভড। আপনি চাইলে হচ্ছে সামনে একটা সো কপিরাইটের যে লেআউটটা সেটা আপনারা আপনাদের মতন করে নিতে পারবেন এখানে। সো ওকে, আমরা হচ্ছে যে নেক্সট সেকশনটাতে যাই। নেক্সট সেকশনে আমাদের ব্যানার্স এন্ড স্লাইডার্স আছে। সো ব্যানার্স এন্ড স্লাইডার্স গুলো আমরা কিভাবে অ্যাড করব সেটা আমরা দেখাচ্ছি। সো আপনি অল ব্যানার্সে গেলে আমাদের এখানে কয়েকটা ব্যানার্স আছে অলরেডি, তো আমরা এটাকে ডিলিট করে দিচ্ছি। আমরা এখানে সবগুলো ব্যানারই ডিলিট করে দিচ্ছি। আমরা আজকে শুধুমাত্র দুইটা স্লাইডার ব্যানার অ্যাড করে দেখাবো যে ব্যানার গুলো আসলে কিভাবে কাজ করে। তো দেখেন আমি শুধু স্লাইডারে যখন ক্লিক করলাম, আমার এটা হচ্ছে একদম ফ্রেশ গ্রাউন্ড। আমি এখানে জাস্ট স্লাইডারে ক্লিক করলেই আপনার এখানে ডিটেলসটা চলে আসবে। আপনি যদি একটু লেফট সাইডে খেয়াল করেন, স্লাইডারে ব্যানার ইমেজ এখানে ডিফল্ট একটা সাইজ আছে 2600 পিক্সেল বাই 870 পিক্সেল। আর ক্যাটাগরি উইথ স্লাইডার যদি হয় তাহলে 1050 পিক্সেল বাই 420 পিক্সেল পাবেন আপনি। সো আপনি ক্যাটাগরি উইথ স্লাইডার যখন অ্যাড করবেন তখন এটা বাই ডিফল্ট হচ্ছে এই রেশিওতে চলে আসবে। বাট নরমালি আপনাকে যে ছবিটা আপলোড করতে হবে সেটা হচ্ছে 2600 বাই 870 পিক্সেল। সো আমি এরকম একটা ইমেজ আমার এখানে আছে, ট্রিপল কভার, এটাকে আমি আপলোড করে দিলাম। এবং একই সাথে এখানে আমি ফর এক্সাম্পল storex.com.bd হচ্ছে যে স্ল্যাগটা আছে সেটাকে লিংক করে দিতে পারবো। আপনি চাইলে আপনার কাঙ্ক্ষিত যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টের লিংকও এখানে লিংক আপ করে দিতে পারবেন। এই যে আমি দিয়ে দিলাম এবং আমার সিরিয়াল নাম্বার হচ্ছে এটা 1, আমি এটা দিয়ে দিলে আমি আপডেট করে দিয়েছি। দেখেন আমার ব্যানারটা এখানে একটা ব্যানার রয়ে গেছে। সো আমার সেকেন্ড এখানে কোনো কিছু নাই, আমি আরেকটা ব্যানার এখানে অ্যাড করব স্লাইডারে। সো আমি এখানে আরেকটা ব্যানার আমি অ্যাড করলাম এবং এইটার সিরিয়ালটা আমি 2 দিয়ে দিব। এবং আমি হচ্ছে এখানে অন্য আরেকটা ইনকিউবেশন প্রোগ্রামের অফার যেটা আছে সেই স্লাইডটা আমি দিয়ে দিলাম, এটাকে পাবলিশ করে দিলাম। এবং আপনি দেখেন এখন আমার 2টা স্লাইডার অ্যাড হয়েছে এখানে। এবং শুধু তাই না, আমি যখন এখানে ক্লিক করব দেখেন আমাকে ওই কাঙ্ক্ষিত ওয়েবসাইটটাতে নিয়ে গিয়েছে, কাঙ্ক্ষিত সাইটটাতে। আমি যখন এটাতে ক্লিক করব আপনাদের এই ইনকিউবেশন প্রোগ্রামের যে
লিঙ্কটা আছে যেটা আমি অ্যাটাচ করেছিলাম সেটা চলে আসছে। সো এই হচ্ছে আমাদের ব্যানার্স এর কাজ। আজকে আপাতত আমরা এটাই দেখাবো, কালকে আমরা বাকি যে ব্যানার্স গুলো আছে সেটা ডিটেলস দেখাবো। দেন হচ্ছে আমাদের পরের যে স্টেপটা পেজ বিল্ডার, যে আমাদের পেজ বিল্ডারে আমরা কি রেখেছিলাম রিলেটেড পেজেস, এবং একই সাথে হচ্ছে এখানে দুইটা পেজেস আমরা রাখছিলাম টার্মস এন্ড কন্ডিশনস, রিটার্নস এন্ড রিফান্ড পলিসি। সো আমরা এইখানে জাস্ট হচ্ছে যে টার্মস এন্ড কন্ডিশনটা আমরা আপনারা বিভিন্ন কিছু পাবেন, টার্মস এন্ড কন্ডিশন জেনারেটর লিখে সার্চ দিলে আপনারা এই যে এরকম ভাবে অনেক কিছু পাবেন। আপনারা আপনাদের এখানে প্রয়োজনীয় ইনফরমেশন গুলো দিলে ওরা একটা করে দেবে। তবে বেটার থাকবে আপনারা যদি হচ্ছে যে আপনাদের টার্মস এন্ড কন্ডিশনস গুলা যদি আপনারা নিজেদের মতন করে অ্যাড করে নেন, সেটা বেটার থাকবে। আপনারা নিজেদের মতন করে অ্যাড করে নিতে পারবেন, আপনাদের ডকুমেন্টেশন গুলা করে আমাদের এখানে হচ্ছে যে আপলোড করে দিলেই হবে। এবং টার্মস এন্ড কন্ডিশনসটা ইম্পর্টেন্ট, কিন্তু এখন হচ্ছে যে বিভিন্ন ভোক্তা অধিকার থেকে শুরু করে বিভিন্ন ইস্যুস তৈরি হচ্ছে অনেক সময়। তো সেই জায়গাগুলোতে টার্মস এন্ড কন্ডিশনস গুলো থাকলে অনেক সময় হচ্ছে যে এই জিনিসটা আপনার বিজনেসের জন্যই হেল্পফুল হবে। সো আপনার বিজনেসটাই হ্যাসেল ফ্রি হবে। সো আমি যদি হচ্ছে যে এই টার্মস এন্ড কন্ডিশনস বা এই পেজ গুলো কিভাবে অ্যাড করবো, দেখেন আমার এখানে অলরেডি টার্মস এন্ড কন্ডিশনের সেকশনটা অ্যাড করা আছে। আমি জাস্ট হচ্ছে এই কন্টেন্টটা কপি করে নিচ্ছি। আমি জাস্ট আরেকটা পেজ আমি কিভাবে অ্যাড করব। সো আমাদের এই জন্য যেটা করতে হবে, আমাদের পেজ বিল্ডার কি করছে, আমাদের পেজ বিল্ডারে যেতে হবে। আমরা পেজ বিল্ডারে যদি যাই, পেজ লিস্ট, দেখেন আমাদের টার্মস এন্ড কন্ডিশনসটা অলরেডি আছে। টার্মস এন্ড কন্ডিশনসটা কিভাবে আছে দেখেন, আমরা এখানে একটা টাইটেল দিছি, আমরা যে টাইটেলটা দিছি সেটাকে আমরা সুন্দর করে একটা স্লাগে কনভার্ট করছি। কনভার্ট করার পরে আমি এইখানে যে কন্টেন্ট গুলা দিব, আমি এখানে দেখেন প্রত্যেকটা জিনিস ধরে আমি এটাকে কি করতে পারবো, বোল্ড করে দিতে পারবো। আমি আমার মতন করে এখানে ওয়ার্ডের যে ফিচার গুলো আছে সেই জিনিসগুলোকে অ্যাড করতে পারবো। তো দেখেন টার্মস এন্ড কন্ডিশনের আমি একটা সেকশন আপডেট করে দিয়েছি, বোল্ড করে দিয়েছি। দেখেন এখানে আমার অটোমেটিক্যালি সেটা কি হয়েছে, বোল্ড হয়ে গিয়েছে। তো আমি আরেকটা পেজ কিভাবে অ্যাড করবো, সেটার জন্য আমাকে যেটা করতে হবে, ধরেন আমি রিটার্ন এন্ড রিফান্ড পলিসি নামে একটা পেজ অ্যাড করবো। পলিসি, এবং সেটার জন্য হচ্ছে যে আমি রিটার্ন এন্ড রিফান্ড পলিসি নামে একটা স্লাগ দিয়ে দিলাম। এবং আমার একটু আগে আমি যে ডাটাটা কপি করেছিলাম, ওই আগের ডাটাটাই আপনি আপনার মতন করে আপনার প্রয়োজনীয় ডাটাগুলোকে এখানে কাস্টমাইজ করে দিবেন। এখানে হচ্ছে যে আপনার যেটাকে বোল্ড করার দরকার আপনি আপনার মতন করে এই কাজগুলো করে নেবেন। দেন হচ্ছে পাবলিশে গেলে দেখেন আমার অটোমেটিক্যালি পাবলিশ করে দিলাম। আমার এখানে দুইটা পেজ হয়ে গেছে, রিটার্ন এন্ড রিফান্ড পলিসি সহজ চলে আসছে। তো আপনি দেখতে পাচ্ছেন যে একটা পেজ আপনি কিভাবে করতে পারেন। তো আমি আবারও বলছি যে পেজ লিস্টে যাবেন, এটা হচ্ছে পেজ বিল্ডারে যেতে হবে। পেজ বিল্ডারে গিয়ে আপনি হচ্ছে যে একটা পেজ লিস্টে আপনি আপনার এক্সিস্টিং পেজগুলোকে দেখতে পারবেন, অথবা হচ্ছে ক্রিয়েট পেজে গেলেও আপনি আপনার মতন করে এখানে টাইটেল দিয়ে স্লাগ দিয়ে এবং পরবর্তীতে হচ্ছে কন্টেন্ট গুলোকে আপলোড করতে পারবেন। আপনি স্লাগটাকে এখানেও দেখতে পাবেন, এই যে রিটার্ন এন্ড রিফান্ড পলিসি দেখেন, এই যে আপনি যে স্লাগটা দিয়েছেন কাস্টম ওয়েতে, সেই স্লাগটাই এখানে পাচ্ছেন। সো এই তো আপনি এটাকে চাইলে অন্য কোনো নামেও দিতে পারবেন, তবে বেটার হয় আপনি যে পেজটা ক্রিয়েট করতেছেন সেই টাইটেলটাকেই স্লাগে কনভার্ট করা। সো আমাদের এখানে এটা হয়ে গেল। তো আমরা এটা দেখতে পেলাম যে কিভাবে আমরা একটা রিলেটেড পেজ জেনারেট করব। দেন হচ্ছে আমাদের ওয়েলকাম মেসেজটা কিভাবে আমরা সেট করব সেটা আমরা একটু দেখি। যেমন ধরেন আমি যখন এখানে কাজ করতেছি, দেখেন এইখানে কি আছে, বেস্ট ই কমার্স অটোমেশন সিস্টেম ইন বাংলাদেশ। এটা হচ্ছে আমাদের ওই টাইটেলটা আমরা রাখছি এইরকম ভাবে ওয়েলকাম মেসেজটাকে। এখানে আমি কি রাখছি, টেস্টিং সাইট ফাইনালি। তো আপনি চাইলে হচ্ছে যে এখানে খুব সহজে হচ্ছে আমাদের এই মার্কেটিং টুলস এর টেকনিক্যাল এসইওতে গিয়ে দেখেন টেস্টিং সাইট ফাইনালি আমি দিছি, টেস্টিং সাইট ফাইনালি ইন লাইভ ক্লাস। আমি যদি এটাকে আপডেট করে দেই তাহলে একটু ওয়েট করতে হবে, এই জিনিসটা হচ্ছে পরবর্তীতে এখানে আপডেট হয়ে যাবে। সো এটা আপডেট হয়ে যাবে, আমরা এটা একটু পরে আবার চেক করব, এটা আপডেট হয়ে যাবে, সমস্যা নেই এটা নিয়ে। সো এই হচ্ছে আমাদের মূল কাজ। আমরা একটু পরের সেশনটাতে যে প্রোডাক্টসে আমাদের এখনো আজকে অনেকগুলো সেকশন বাকি আছে, আমরা প্রোডাক্টসে আসলে কিভাবে কাজ করব। তো আমরা এখন একটু পরের দিকে মুভ করি। তো প্রোডাক্টসে গিয়ে আমরা প্রথমে অ্যাড ক্যাটাগরি রেখেছি, তারপরে অ্যাড ডেলিভারি চার্জ, অ্যাড প্রোডাক্টস, অ্যাড ব্র্যান্ড, আমরা অনেক এখানে বেশ কিছু জিনিস করতে পারবো। সো আমাকে কি করতে হবে, প্রোডাক্ট অ্যাড করতে হবে। প্রোডাক্ট অ্যাড করতে হলে দেখেন আমি অলরেডি প্রোডাক্ট লিস্টে দুইটা প্রোডাক্ট অ্যাড করে রেখেছি। আমরা এখন হচ্ছে যে আরো দুইটা প্রোডাক্ট অ্যাড করব, একটা হচ্ছে যে একদম কোনো প্রকার ভেরিয়েন্টস ছাড়া, আর একটা হচ্ছে একটা ভেরিয়েন্ট সহ আমরা প্রোডাক্ট অ্যাড করব। এই জন্য আমাদেরকে অ্যাড প্রোডাক্ট, আমি এখানেও ক্লিক করলে হবে, আমি যদি এখানে ক্লিক করি তাও আমি পাবো। এবং আমাদের প্রয়োজনীয় যে
ডাটাগুলা, ইনভেন্টরি ম্যানেজমেন্ট থেকে শুরু করে ভেরিয়েশন রিমুভ করা, প্রোডাক্ট ভেরিয়েশন অ্যাড করা, ডেসক্রিপশনের ছবি যোগ করা, কিভাবে কি করতে প্রোডাক্ট অ্যাড করা, এই জিনিসগুলো নিয়ে একদম প্রপারলি ভিডিওগুলো দেওয়া আছে। সো ভিডিওগুলো একটু দেখে নিলেও আপনি পারবেন, এবং আমরা খুব শীঘ্রই আপডেটেড ভিডিওগুলো আপনাদের এই সাইটে দিয়ে দিব, করে দিব। সো প্রোডাক্ট নেম বা টাইটেল, সো আমরা প্রোডাক্ট নেম বা টাইটেল আমরা যে দিব, আসলে কোন প্রোডাক্ট মানে কোথায় প্রোডাক্টটা যাবে সেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ না। আমরা এখানে দুইটা ক্যাটাগরি অ্যাড করে রাখছি। তো আমাদের কি উচিত হবে, আগে ক্যাটাগরিটা সেট করতে হবে, ক্যাটাগরিটাই আমার মেইন থিং। সো আমরা প্রথমেই ক্যাটাগরিতেই চলে যাব। আমার এখানে আমার এখানে বেশ কিছু ক্যাটাগরি আছে, আমরা আরো কিছু ক্যাটাগরি এখান থেকে অ্যাড করে নিতে পারবো। আমরা হচ্ছে এখানে চাইলে অন্য একটা ফাইনাল একটা ক্যাটাগরি অ্যাড করলাম, ফাইনাল টেস্টিং। সো এই ক্যাটাগরিটা অ্যাড করে নিলাম এবং এটার কোনো প্যারেন্ট রাখলাম না। সো যদি আমি কোনো প্যারেন্ট মানে এটাকেই যদি প্যারেন্ট হিসেবে রাখতে চাই, তাহলে আমি এখানে চুজ প্যারেন্টের নান হিসেবে দিব, নান হিসেবে দিলাম। দেখেন আমার এখানে ফাইনাল টেস্টিং এ একটা ক্যাটাগরি অ্যাড হয়ে গেছে, হ্যাঁ ফাইনাল টেস্টিং। কিন্তু এখানে আমার তো দুইটা সাব ক্যাটাগরি আছে, এখানে তো সাব ক্যাটাগরি নেই। এর জন্য কি করতে হবে আমাকে, এইখানে গিয়ে ফাইনাল টেস্টিং কি টেস্টিং ওকে আমি দিলাম যে টেস্টিং আমি বললাম যে এখানে আমি টি শার্ট অ্যাড করবো ফর এক্সাম্পল, বা শু অ্যাড করবো ফর এক্সাম্পল। এবং এই টেস্টিং এ আমি এটাকে আসলে কোথায় দেখাইতে চাই, ধরেন আমি ফাইনাল টেস্টিং আমি শুজ ক্যাটাগরিটা রাখলাম। তাহলে কি হলো দেখেন আমার একটা আমি আপডেট করে দিলাম, আপডেট করে দিলে ফাইনাল টেস্টিং আমার একটা শু নামে একটা সাব ক্যাটাগরি চলে আসছে। এখন মনে হলো যে আসলে শু তো অনেক ধরনের হয়, তাহলে আমি কি করতে পারি, শুর মধ্যে আমি দিলাম যে ফর্মাল শু একটা, এটা আমি ক্যাটাগরি ক্রিয়েট করলাম। তো ফর্মাল শুটাকে আমি কিসের মধ্যে রাখবো, শু এর মধ্যে রাখবো। সো আমি দিয়ে দিলাম, দেখেন আমার ক্যাটাগরিটা আবার আপডেট হয়ে গেছে। আমি এইখানে কিন্তু দেখেন শু পাচ্ছি, শু এর মধ্যে আমি ফর্মাল শু পাচ্ছি। এখন মনে হচ্ছে শু তো আরো কয়েক ধরনের শু আছে, যেমন ক্যাজুয়াল শু আছে, লোফার আছে। তো আমি আমার মতন করে ধরেন ক্যাজুয়াল শু নামে একটা অপশন ক্রিয়েট করে নেবো, এবং সেটাকেও আমি হচ্ছে যে শু এর মধ্যে রাখলাম। আমি ফর্মাল শু এর মধ্যে রাখতেছি না, আমি রাখতেছি শু এর মধ্যে। ফর্মাল শু এর মধ্যে রাখলে কিন্তু ওইটার সাব ক্যাটাগরি, ফর্মাল শু এর সাব ক্যাটাগরি হবে ক্যাজুয়াল শু। এই জন্য আমরা হচ্ছে শু এর মধ্যে রেখে দিলাম, এটাকে পাবলিশ করে দিলাম। আমি আরেকটা নিচ্ছি, আমি ধরেন স্পোর্টস শু নিচ্ছি, স্পোর্টস শু নিচ্ছি, এটাকেও আমি হচ্ছে যে শু এর মধ্যে নিয়ে নিলাম। সো দেখেন এখন আমার খুব সহজে আমার এখানে তিনটা সাব ক্যাটাগরি হয়ে গেছে শু এর। ফাইনাল টেস্টিং এর মধ্যে শু রাখছি, ফর্মাল শু, ক্যাজুয়াল শু, স্পোর্টস শু। তো আশা করি ক্যাটাগরি কিভাবে অ্যাড করতে হয় সেটা আপনারা বুঝতে পেরেছেন। দেন হচ্ছে আমরা প্রোডাক্ট অ্যাডে যাব। এখন প্রবলেম হচ্ছে এখানে প্রোডাক্ট অ্যাডে গেলে আপনি সবকিছু করবেন, বাট একটা মেজর একটা প্রবলেম রয়ে গেছে। তো আপনি এখানে সবকিছু দেওয়ার পরে দেখবেন যে এসে আমার ডেলিভারি টাইপ নেই, এবং ডেলিভারি টাইপটা হচ্ছে কি আমার রিকোয়ার্ড একটা বিষয়। আমি যখন কোনো একটা প্রোডাক্ট রাখতেছি, আমি কাস্টমারকে অ্যাট্রাক্ট করার জন্য আমি ফ্রি শিপিং রাখতে পারি, আমি তার জন্য একটা ফ্ল্যাট একটা ডেলিভারি চার্জ রাখতে পারি, আমি তার জন্য একদম মানে ভেরিয়েবল একটা ডেলিভারি চার্জ অ্যাড করতে পারি। তো এই ডেলিভারি চার্জ কিন্তু এখানে নাই। আপনি যত এখানে প্রোডাক্ট অ্যাড করেন, এই ডেলিভারি চার্জ যদি আমি অ্যাড না করি, ডেলিভারি টাইপ যদি আমি সিলেক্ট না করি, তাহলে কিন্তু সেটা কি হবে না, আমার প্রোডাক্ট কিন্তু আপলোড হবে না। তো এই জন্য প্রথমত আমাদেরকে একটু ডেলিভারি চার্জটাকে অ্যাড করে নিতে হবে। ডেলিভারি চার্জটা আমাদের সেটিংসে আছে, কুরিয়ার এন্ড ডেলিভারিতে যাবেন, কুরিয়ার এন্ড ডেলিভারিতে গিয়ে অ্যাড চার্জে আপনি ক্লিক করবেন, অ্যাড চার্জে গিয়ে আপনি ফ্রি শিপিং ক্লিক করলেন। তো ফ্রি শিপিং ক্লিক করে দেখেন আপনার এখানে অটোমেটিক্যালি এই প্রোডাক্টসে আপনি যখন আবার নতুন করে প্রোডাক্ট অ্যাড করতে যাচ্ছেন, দেখেন আপনার ফ্রি শিপিং এর অপশনটা চলে আসছে, এবং আপনি এখন এটাকে নিয়ে কাজ করতে পারবেন। তবে শুধুমাত্র তো আমরা ফ্রি শিপিং এ রাখবো না, আমরা আরো দুই ধরনের ডাটা রাখতে পারি। একটা হচ্ছে যে আপনি ফ্ল্যাট রেট রাখতে পারেন, ধরেন ফ্ল্যাট রেট আপনি 120 টাকা রাখলেন, সো এটা করতে পারেন। দেন হচ্ছে যে আপনার কাছে মনে হলো যে না, আমার যদি ওয়েটি প্রোডাক্ট হয়, বেশি ওয়েট হয়, সেক্ষেত্রে আপনি হচ্ছে যে ধরেন এই ঢাকা শহরের ভিতরে 69 টাকা একটা প্রোগ্রাম রাখলেন, আপনি সবগুলাতে 69 টাকা করে দিলেন। তো এটাও করতে পারেন। অথবা আপনি চাইলে হচ্ছে যে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে দিলেন। আমি সবগুলোর জন্য আপাতত 69 টাকাই দিলাম। দেন আমি এখানে সিলেক্ট এরিয়া করে দিতে হবে, যেহেতু আমি ঢাকা শহরের ভিতরে বলছি। দেখেন আমি এখানে শুধুমাত্র ঢাকা সিলেক্ট করতে পারবো। তো ওকে, আমি আপডেট করে নিলাম। এখন মনে হলো যে আমাদের আরো একটা এখানে অ্যাড করা উচিত। সেক্ষেত্রে আমরা আরেকটা দিলাম যে ঢাকা শহরের বাইরে 99 টাকা হিসেবে রাখবো। তো এখানে আমি 99
করে দিলাম সবগুলাতে। আপনি চাইলে আপনার কাঙ্ক্ষিত যে ডেলিভারি চার্জ আছে সেটাকে অ্যাড করতে পারেন, এবং আপনার এই সিলেক্ট এরিয়া, সরি আমার এটা চলে গিয়েছে, আমি আবারও দিচ্ছি। সো আপনি সিলেক্ট এরিয়াতে গিয়ে দেখেন এখন আপনি আর ঢাকা সিলেক্ট করতে পারবেন। সো আপনাকে কি করতে হবে, এর বাইরে যা আছে আপনি যে যে জেলাগুলোতে প্রোডাক্ট দিতে চাচ্ছেন, আপনাকে সবগুলা জেলা, আপনি এখানে যে যে জেলাগুলো সিলেক্ট করবেন শুধুমাত্র সেই জেলাগুলোই আপনার আপনার এই চেক আউট পেজে সেই জেলাগুলোই শুধুমাত্র শো করবে। সো আমি এটাকে কি করলাম, আপডেট করে দিলাম। আপডেট করে দেওয়ার পরে দেখেন এখন আমি যখন হচ্ছে এই অ্যাড প্রোডাক্টসে যাব, এখন আবার যখন ভিজিট করব তখন দেখেন আমার ডেলিভারি 3 ধরনের অ্যাড হয়ে গেছে। এখন আমার যেভাবে প্রয়োজন আমি সেই ডেলিভারি চার্জটা যদি দিয়ে দেই তাহলে সেটাই পেয়ে যাবে অটোমেটিক্যালি এই প্রোডাক্টের জন্য। সো আমরা দিলাম যে ক্যাজুয়াল শু 101, ক্যাজুয়াল শু 01 একটা আমরা দিলাম। এইখানে আমার অটোমেটিক্যালি স্ল্যাকটা তৈরি হয়ে গেছে। এখন আমি কি করতে পারি, এই ক্যাজুয়াল শোটাকে আমি কোন কোন ক্যাটাগরিতে শো করতে চাই। এখন ধরেন ফর এক্সাম্পল আপনি স্পোর্টস শোতে এই জিনিসটাকে আপডেট করলেন, আমি শুধুমাত্র স্পোর্টস শোতে আপাতত আপডেট করে দিলাম, তাহলে কি হবে আমরা সেটা একটু পরে দেখতে পাবো। আমি এখানে ফর এক্সাম্পল আমি একটা শো এর ইমেজ ডাউনলোড করে নিই। ওকে, সো এইখানে আমি ফর এক্সাম্পল এই ছবিটা হচ্ছে আমি আপলোড করে দিলাম। তারপর হচ্ছে আমি আরো একটা অন্য আরেকটা ইমেজ দিয়ে দিলাম, যে কোনো একটা ইমেজ আমি আপলোড করে দিলাম। সো এইখানে দেখেন আমার ইনফরমেশন গুলো আমি পেয়ে যাচ্ছি, এবং এগুলোর হচ্ছে যে রেগুলার প্রাইস, ও সরি ভুলে গিয়েছি, আমি এখানে ইউনিটটা আমাকে সিলেক্ট করে দিতে হবে, কারণ এখানে ওয়েট আছে, ওয়েটটাকে আমাকে সিলেক্ট করে দিতে হবে। আমি একটা পিস হিসেবে কাউন্ট করলাম, এবং কাউন্ট করার পরে হচ্ছে আমি ধরেন এটাকে 800 গ্রামের একটা শু হিসেবে দেখাইলাম, আমার ওয়েটটাকে দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমাকে প্রাইসটাকে অ্যাড করে দিতে হবে, ধরেন আমি এটার প্রাইস হচ্ছে 2000 টাকা। সো আমার যদি মনে হয় যে আমি এখানে কোনো ডিসকাউন্ট রাখবো, আমি ফ্ল্যাট একটা ডিসকাউন্ট রাখতে পারি। যদি আমি ধরেন 200 টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট দিলাম, তাহলে দেখেন আমার সেল প্রাইসটা 1800 টাকা হয়ে গিয়েছে। আমার যদি মনে হয় যে না আমার এখানে 10% ডিসকাউন্ট আমি রাখবো, 10%, তাহলে দেখেন অটোমেটিক্যালি ধরেন আমি 20% ডিসকাউন্টে আমি রাখতেছি, তাহলে দেখেন 1600 টাকা কিন্তু হয়ে গেছে। এখন আমি যদি চাই এই প্রোডাক্টের জন্য আমি ভেরিয়েশন অ্যাড করতে পারি, ধরেন ফর এক্সাম্পল এই প্রোডাক্টের জন্য আচ্ছা আমরা পরের প্রোডাক্টটাতে ভেরিয়েশন অ্যাড করি, এই প্রোডাক্টটাতে আপাতত ভেরিয়েশন অ্যাড করতেছে না। আমার এখানে শর্ট ডেসক্রিপশন, শর্ট ডেসক্রিপশনটা আসলে কোন জিনিস সেটা আপনাকে বোঝার জন্য আমরা আমাদের টেস্টিং সাইটটাতে আবারও নিয়ে যাচ্ছি। এটা প্রোডাক্ট ডিটেলস আমরা ভিজিট করি, এটাতে শর্ট ডেসক্রিপশন অ্যাড করা হয়নি। এই যে এইখানে আপনি আপনার শার্ট সাইজটাকে দিয়ে দিচ্ছেন, এইটা হচ্ছে আমাদের শর্ট ডেসক্রিপশন, ঠিক আছে। এইখানে আপনি যে ইনফরমেশনটা দিচ্ছেন সেটা হচ্ছে শর্ট ডেসক্রিপশন। আমি আবার এখানে একটা শর্ট ডেসক্রিপশন, এটাকে জাস্ট কপি করে দিচ্ছি। ধরেন ফর এক্সাম্পল আমি এই শর্ট ডেসক্রিপশনটাকে কপি করলাম, আমাদের এইখানে আমি এটাকে আপলোড করে দিলাম। ওকে, এইখানে হচ্ছে যে আমি আমার মতন করে, আপনার মতন করে, আপনি আপনার মতন করে যে কোনো হেডিং ধরেন আপনি আরেকটু বড় করে দেখাতে চাইলেন, সেটা চলে আসলো। এবং লং ডেসক্রিপশন কোনটা, আপনি যখন এই প্রোডাক্টে ভিজিট করতেছেন দেখেন আপনার এই যে এই পুরো ব্যাপারটা, আপনি আপনার প্রোডাক্টের একদম ডিটেলস, প্রোডাক্টের কোয়ালিটি কিরকম, প্রোডাক্টের ফেব্রিক্স কিরকম, দেন হচ্ছে এটার বাকি যে ইনগ্রেডিয়েন্টস গুলা সেটার ডিটেলস আপনি আপনার এই লং ডেসক্রিপশনে দিয়ে দিতে পারবেন। তো আমি এটাকে কপি করে নিলাম, কপি করে নিলে আমি লং ডেসক্রিপশনে এটাকে আপলোড করে দিলাম, এবং আপনি আপনার প্রত্যেকটা সেকশনকে এখানে আপডেট করে দিতে পারবেন, এটাকে এইভাবে সবকিছু দিয়ে আপলোড করে দিতে পারবেন। এবং আপনি এখানে কি করছেন, ফ্রি শিপিং রাখছেন বা ফ্ল্যাট রেট রাখছেন। তো আমি রেট বাই ওয়েটটাকে সিলেক্ট করে রাখলাম, আপনি আপনার মতন করে দিতে পারবেন। আপনি এখানে চাইলে যে কোনো অফার নিতে পারবেন, না চাইলে হচ্ছে যে কোনো অফারের মধ্যে দিলেন না। আমি একটা অফার দিয়ে দিলাম, অফার 1 যেটা আছে, তো আমি পাবলিশ করে দিলাম। দেখেন এখন প্রথমত যেটা করবেন যে আপনার প্রোডাক্ট আসলে আপলোড হয়েছে কিনা সেটা তো দেখা জরুরি। দেখেন আপনার ক্যাজুয়াল শু 1 আপলোড হয়ে গিয়েছে। এবং আমার অফার 1 হট ডিল ছিল, সেটাও আমার ওপেন হয়ে গিয়েছে। আমি চাইলে এখান থেকে প্রোডাক্টের পাবলিশ আনপাবলিশের কাজ করতে পারবো। এটাকে আপডেট করে দিলেই হবে যে আমি এই প্রোডাক্টটা কন্টিনিউ করতে চাচ্ছি না, সেক্ষেত্রে আনপাবলিশ করে দিলে এটার ওয়েবসাইটে শো করবে না। সো আমি এটা আপাতত রেখে দিচ্ছি এইভাবে।
তো দেখেন আমার হট ডিলসে এটা চলে আসছে, আমি যেহেতু হচ্ছে হট ডিলস এখানে সিলেক্ট করে রাখছিলাম, এবং একই সাথে দেখেন আমি এই যে বাকি যে প্রোডাক্ট ডিটেলস এর যে কাজগুলা সেটাও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন, আমি যেভাবে চাইছিলাম সেভাবে এটা চলে এসেছে। এবং আমার স্ট্যাটাসটা স্টকে আছে সেটাও আমাকে দেখাচ্ছে, এখানে এসকিউআইডিটা শো করতেছে। আপনার প্রাইসিংটা এই যে আমি যখন 20% অফ করছিলাম সেই 20%-এর যে 2000 টাকার একটা প্রোডাক্ট 1600 টাকা হয়েছে আমি সেটাও এখানে দেখতে পাচ্ছি। সো আপনি চাইলে হচ্ছে এখানে কোয়ান্টিটি বাড়াইতে পারবেন, কোয়ান্টিটি বাড়াইলে এখানে এই অ্যামাউন্টটা অ্যাড হচ্ছে। একই সাথে আপনি দেখেন এই যে পণ্যের বিবরণ চলে আসতেছে, এবং আপনার এখানে অন্যান্য বিবরণে আপনি চাচ্ছেন এটা শো করতে, তাহলে এটা রাখতে পারেন। এবং আপনি যদি চান যে না অন্যান্য বিবরণ আমার দরকার নেই, শুধু পণ্যের বিবরণটাকে আমি রাখবো, তাহলে আপনি এইখানে পণ্যের বিবরণটাকেই মানে রাখা আছে, এটা আমি একটু পরে দেখাচ্ছি আপনাদেরকে। তো এই হচ্ছে আমার প্রোডাক্ট অ্যাড হয়ে গিয়েছে। সো আশা করি প্রোডাক্ট অ্যাড করাটা সবাই বুঝতে পেরেছেন। আমি ঝটপট আরেকটা জাস্ট ভেরিয়েশন সহ একটা প্রোডাক্ট অ্যাড করব, আপনারা একটু দেখবেন। জাস্ট অ্যাড প্রোডাক্টে গেলাম, অ্যাড প্রোডাক্টে গিয়ে জি আপনি আজকে সেশনটা আমরা খুব বেশি দীর্ঘায়িত করবো না। আপনি হচ্ছে ভেরিয়েশন প্রোডাক্টটা দেখানোর পরে আজকে সেশনটা ক্লোজ করবেন, এবং হচ্ছে আমরা কিছু প্রশ্ন উত্তর নিয়ে দেন হচ্ছে আজকে সেশনটা আমরা শেষ করবো ইনশাআল্লাহ। ওকে জি ভাই। তো আমাদের প্রোডাক্ট নেম টাইটেল আমি হচ্ছে যে একটা ওয়াটার বটল, ধরেন আমি স্টেনলেস বা এসএস ওয়াটার বটল, একটা বোতল আমরা নিলাম। এটাকে জাস্ট আমি হচ্ছে যে SQ4 আমার SQ আইডি পেয়ে গিয়েছে, সিলেক্ট ক্যাটাগরিসে আমি দেখাতে চাইলাম এটাকে ফাইনাল টেস্টিং এ আমি রাখলাম। ফাইনাল টেস্টিং এ অথবা আমি ওকে ফাইনাল টেস্টিং শু ফর্মাল শু আমি সবকিছুতে রেখে দিলাম, এখানে আমার যতগুলো মনে হইলো ওকে ক্যাটাগরি গুলোতে আমি রেখে দিলাম। দেন হচ্ছে আমার এটা কত এক পিসের ওয়েট হচ্ছে ধরেন আমি 600 গ্রাম রাখলাম। দেন হচ্ছে যে আমার এটার জন্য কিছু ইমেজ আমি নিতে পারি, এখানে আমার বেশ কিছু ইমেজ আছে, আমি ইমেজ গুলাকে আপলোড করে দিচ্ছি। স্টক অ্যালার্ট এখানে হচ্ছে নিউ প্রোডাক্ট, ইউজড প্রোডাক্ট না, আপনি চাইলে হচ্ছে এখান থেকে ইউজডও সিলেক্ট করতে পারবেন, তবে আমি নিউই রাখতেছি। রেগুলার প্রাইস হচ্ছে এটার 1000 আমি ধরে নিলাম, এবং এটাতে আমি কোনো ডিসকাউন্ট রাখতেছি না, 1000 টাকায় অ্যাড ভেরিয়েন্ট। আমি এটার অ্যাড ভেরিয়েন্টে যখন যাচ্ছি দেখেন এই যে অ্যাড অপশনস, হ্যাঁ আমি এখানে দেখতে পাচ্ছি। তো আমি ধরেন অ্যাড ভেরিয়েন্ট আমি দেখেন এখানে মাল্টিপল কালারের প্রোডাক্ট দিচ্ছি, আমি জাস্ট কালার দিয়ে একটা ভেরিয়েশন করতেছি। সো আমি ধরেন দিলাম হচ্ছে যে গ্রিন দিলাম, আমি আরেকটা কালার দিলাম হচ্ছে যে রেড দিলাম, আমি আরেকটা কালার হচ্ছে ব্লু দিলাম, আরেকটা জাস্ট হচ্ছে ব্ল্যাক দিলাম। আমি 4টা ভেরিয়েশন আমি অ্যাড করলাম প্রোডাক্টের এখানে। সো আমার এটাকে যদি হচ্ছে যে আমি আপলোড করে দেই, এটাকে যদি পাবলিশ করে দিই, অ্যাপ্লাই করে দিতে হবে আমাকে আগে শুরুতে, আমি অ্যাপ্লাই বাটনে দিলাম। দেখেন আমার কিন্তু এখানে আরো কিছু ডিটেলস চলে আসছে। এখন মনে হলো যে আমি গ্রিনে কিছু ডিসকাউন্ট দিব, আমি রেডে কিছু ডিসকাউন্ট দিব, বাট আমি ব্লুতে বা ব্ল্যাকে ডিসকাউন্ট দিব না, সেই অনুযায়ী আপনি হচ্ছে যে এখানে ডিসকাউন্ট গুলোকে অ্যাড করতে পারেন। ফর এক্সাম্পল আমি আপাতত কোনো কিছুতে আজকে ডিসকাউন্ট অ্যাড করতেছি না। সো আমার যে ডিটেলস গুলো আছে ইন স্টকে সবগুলো আছে, আমি আপনার এখানে চাইলে হচ্ছে ভেরিয়েশন ইমেজ গুলো অ্যাড করতে পারি। সো ভেরিয়েশন ইমেজ যদি অ্যাড করতে চাই সেই ক্ষেত্রে হচ্ছে যে আমরা আরো কিছু ছবি এখানে অ্যাড করতে পারি, তবে আপাতত ভেরিয়েশন ইমেজটা অ্যাড করলে এখানে চলে আসবে আপনার প্রোডাক্ট ডিটেলসও আপনি ভেরিয়েশন ইমেজ গুলো পাবেন। এবং ভেরিয়েশন ইমেজ গুলো অ্যাড করলে আপনি যখন ইনভেন্টরিতে যাবেন তখন ওইখানেও ভেরিয়েশন ইমেজ গুলো দেখাবে। সো আমি আপাতত ভেরিয়েশন ইমেজ দিচ্ছি না, এবং আমি এটাকে হচ্ছে যে পাবলিশ করে দিব। আমি জাস্ট হচ্ছে শর্ট ডিসক্রিপশনে আগের যে ডাটাগুলো ছিল সেই ডাটাগুলোই আমি দিচ্ছি, লং ডিসক্রিপশন আগের যে কাজটা আমি রেখেছিলাম যেভাবে সেটাই দিচ্ছি, এবং ডেলিভারি চার্জ আমি এটাকে ফ্রি শিপিং করে দিলাম। তো আমি কোনো কিছু আর অ্যাড করলাম না, কোনো অফার, জাস্ট আমি পাবলিশ করে দেব। তো এখন যদি আমি প্রোডাক্ট লিস্টে ভিজিট করি, দেখেন আমার এখানে কোনো অফার অ্যাড হয়নি, আমার এখানে হচ্ছে যে পাবলিশ আনপাবলিশ দেখাচ্ছে। ওকে, সো আমি এখন আমার ওয়েবসাইটটা জাস্ট ভিজিট করি আবার। দেখেন আমি ফাইনাল টেস্টিং এ রেখেছিলাম, আমার এই প্রোডাক্ট কিন্তু অন্য কোথাও আমার শো করে না, আবার ফর্মাল শোতে রেখেছি। আপনাদেরকে আমি আগেই বলেছিলাম যে আমরা এর আগে আরেকটা প্রোডাক্ট নিয়েছিলাম, সেটাকে আমরা শুধুমাত্র
কোর্সে রেখেছিলাম, সেটাকে আমি যখন ফাইনাল টেস্টিং এ দেখতে চাচ্ছি আমি কিন্তু দেখতে পাচ্ছি না। আমি এটাকে যদি আবার যাই ফর্মাল শুতে যাই, ফর্মাল শুতেও কিন্তু আমি সেটাকে দেখতে পাচ্ছি না। সো আমি ক্যাটাগরিটা কিভাবে একটা প্রোডাক্টের জন্য চুজ করতেছি সেটা খুব গুরুত্বপূর্ণ। আমি যে ক্যাটাগরি গুলাতে ওই একটা প্রোডাক্ট দেখাইতে চাই সেই ক্যাটাগরি গুলাতে আমি সেই প্রোডাক্টটা পাবো। ফর এক্সাম্পল আমি আগের এই ক্যাটাগরিটাকে যদি আবার আপডেট করতে চাই, যে ফর এক্সাম্পল আমি এটাকে দেখাতে চাইলাম পুরো ফাইনাল টেস্টিং এ দেখাবো, শোতে দেখাবো, ওকে ফাইন, এই তিনটাতে আমি দেখাতে চাচ্ছি। তো এখন দেখেন আমি যখন করবো এখানে ফাইনাল টেস্টিং এ কিন্তু আমার দুইটা প্রোডাক্ট অ্যাড হয়ে গেছে। সো এইটা হচ্ছে বিষয়। এবং আমি যদি এটার ওকে এটার তো আমি ভেরিয়েশন অ্যাড করিনি, আমি যদি একটা ভেরিয়েশন প্রোডাক্ট আমি অ্যাড করেছি, দেখেন এই যে এইখানে আমার ভেরিয়েশন প্রোডাক্ট গুলাকে আমি অ্যাড করেছি। তো এখানে আমার ওই অনুযায়ী আপডেট হয়ে যাবে। আপনি যদি হচ্ছে প্রাইসিং গুলোকে আলাদা করে দেন সেই ক্ষেত্রে হচ্ছে প্রাইসিং গুলো আলাদা হয়ে যাবে। আপনি এখানে আলাদা করে আপনার প্রাইসিং গুলোকে অ্যাড করতে পারবেন। এই প্রোডাক্ট লিস্টে গিয়ে আপনি জাস্ট হচ্ছে এসএস ওয়াটার বোতলে এডিটে যাবেন, এডিটে গিয়ে আপনার মতন করে প্রাইসিং গুলোকে যদি আপনি আলাদা করে দেন, এখানে যদি ডিসকাউন্ট দেন, এখানে আপনি ধরেন 800 দিলেন, এখানে আবার হচ্ছে যে 50 টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট দিলেন। দেখেন আমি এটাকে পাবলিশ করে দিই, এই ডাটাটা হচ্ছে আমার আপলোড হয়ে যাবে। দেখেন আমি এখানে 50 টাকা অফ রেখেছি, 800 টাকায় 750 টাকা আমি দেখাচ্ছি। তো বাকিগুলোর জন্য আপনি যেভাবে এটাকে আপলোড করবেন সেভাবে আপনি এইখানে ভেরিয়েশন গুলো অনুযায়ী আপনি প্রাইসিং গুলা আপডেট করতে পারবেন। সো আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন। সো এই পর্যন্ত আজকের ক্লাসটা আমাদের আসলে একটু টাইমিংটা একটু বেশ টাইমিং হয়ে গেছে। আমরা 1 ঘন্টা ধরে সরি 1.5 ঘন্টা ধরে সেশনে আছি। সো আজকের মতন আমরা এখানে শেষ করছি। যদি আমরা যদিও প্ল্যানিং ছিল আমাদের আরেকটু আগানো, বাট আমরা আসলে এই ম্যানেজ সাইডের আরো কিছু যে কাজ অ্যাড প্রোডাক্টস আমরা পর্যন্ত কমপ্লিট করতে পারলাম। এখানে এই পার্ট 2 পার্ট 3 দিয়ে আমরা আগামীকাল শুরু করব। সময় স্বল্পতার জন্য আমরা আসলে খুব বেশি কন্টিনিউ করতে পারলাম না। এই তো, ধন্যবাদ সবাইকে। রুবেল ভাই প্লিজ। জি হুরার সাহেব আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা এখন হচ্ছে কিছু কোশ্চেন নিব আর কি। সো দয়া করে হচ্ছে আপনি একটু হ্যান্ড রেজ করবেন, যে কোশ্চেন করতে চান হুরার সাহেব তাকে হচ্ছে অ্যালাউ করুন প্লিজ। হুরার সাহেব আপনার স্ক্রিন শেয়ারিংটা অফ করেন। জি আসসালামু আলাইকুম, এমডি ফয়সাল হোসেন, জি প্লিজ বলুন। জি আসসালামু আলাইকুম ভাইয়া। আমার ওয়ালাইকুম একটা আসসালাম। ছোট্ট কোশ্চেন, সেটা হচ্ছে আমরা তো ডিএনএস সেটআপ করে আমাদের ডোমেইনটা অ্যাড করলাম। তো আমরা যখন ওয়েবসাইটটা ভিউ করতেছি আমাদের ডোমেইনটা কেন শো করতেছে না? এটা তো স্টোরেক্স এর ডোমেইন শো করতেছে। আচ্ছা, এটা আগামীকালকে আমরা ক্লাস এটা দেখাবো, আশা করি আপনি তখন এটা দেখলে আপনি বুঝতে পারবেন। হ্যাঁ ইনশাআল্লাহ। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। জি জুনায়েদ হাসান প্লিজ বলুন। জি জুনায়েদ হাসান ভাই প্লিজ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, ভাইয়া আমি হচ্ছে ওই ডোমেইনটা কেনার পর হচ্ছে আর ক্লাসটা করা হয়নি। তো হুম। স্টোরেক্স এর মান্থলি পেমেন্ট আর হচ্ছে ইয়ারলি পেমেন্ট ওটা কিরকম একটু জানতে চাচ্ছিলাম। আচ্ছা, স্টোরেক্স এর অ্যাকচুয়ালি এই যে ইনকিউবেশন প্রোগ্রামটা হচ্ছে এখানে আপনাদের জন্য হচ্ছে স্পেশাল একটা প্যাকেজ আছে, এটা আপনি যখন কোর্স করবেন কোর্সের ভিতরে এটা পেয়ে যাবেন। সো এইটা আমরা আসলে পাবলিকলি অ্যানাউন্স করতেছি না, এটা শুধুমাত্র স্টোরেক্স ইনকিউবেশন যারা অংশগ্রহণ করতেছে তাদের জন্য হচ্ছে আমাদের প্যাকেজটা করা আছে। আর আমাদের রেগুলার যে প্রাইসটা আছে এটা আপনারা আমাদের ওয়েবসাইটে যদি ভিজিট করেন, ওয়েবসাইটে প্রাইসিং একটা অপশন আছে, ওখানে আপনারা দেখতে পাবেন। আশা করি আপনি উত্তর পেয়েছেন, ধন্যবাদ। ন্যাচারাল লাইফ, জি প্লিজ বলুন। জি ন্যাচারাল লাইফ প্লিজ বলুন। যে উনি সম্ভবত আসসালামু আলাইকুম। আমাকে বলছেন? হ্যালো। জি ন্যাচারাল লাইফ নামে একজন আইডি ছিল আর কি। আচ্ছা জি বলুন, ন্যাচারাল আপনি ফুড বলুন। আমার। জি বলুন। আমি বলছি যে আমি যে ডোমেইনটা অ্যাড করছি, প্রোডাক্ট রিসার্চে দেখা গেল যে আমার অন্য একটা প্রোডাক্ট যেটা এর সঙ্গে ম্যাচ করে না, তখন কি আমি ডোমেইনটা চেঞ্জ করতে পারবো নাকি জি। একসঙ্গে দুইটা ডোমেইন চালাতে পারবো? না চেঞ্জ করতে পারবেন, সমস্যা নেই, চেঞ্জ করতে পারবেন সমস্যা নেই। জি মানে ধন্যবাদ। দুইটা চালাতে পারবো নাকি যে কোনো একটা?
যে কোনো একটা চালাইতে হবে। আপাতত দুইটা একই সাথে চালানোর অপশন নাই, যে কোনো একটা চালাইতে পারবেন। প্রয়োজন আপনি দুইটা অ্যাকাউন্ট করে দুইটা চালাইতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। আশা করি আপনি উত্তর পেয়েছেন, ধন্যবাদ। দেবাশিস কুমার সিনহা, জি বলুন প্লিজ। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি ওই যে আমার ডোমেইন নেমটা সিলেক্ট করতে একটু সমস্যা হচ্ছে আর কি, এই ব্যাপারে কোনো সহযোগিতা পাবো কি? জি অবশ্যই আপনি সহযোগিতা পাবেন। আপনি আমাদের যে মডারেটর আছে গ্রুপে, আপনি জি, মডারেটরকে লক করবেন, অবশ্যই সে আপনাকে হেল্প করবে ইনশাআল্লাহ। হ্যাঁ? কাইন্ডলি একটু তাহলে কালকে একটু আমাকে যদি ডোমেইনের নেমটা দিও তাহলে আমি পারচেজ করে কাজ আগে যেতাম আর কি। জি ইনশাআল্লাহ, আপনি যে মডারেটরকে আপনি লক করেন, ইনশাআল্লাহ অনেক হেল্প করবে, অবশ্যই help করবে। জি, আচ্ছা, থ্যাংক ধন্যবাদ। ইউ। এরপর হচ্ছেন মাহির লাবিব, জি প্লিজ বলুন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে আপনাদের ওয়েবসাইটে যে আপনাদের একটা ইমেজের রেশিও দেওয়া একটা সাইজ দেওয়া আছে, যে এই সাইজের গুলো অ্যাড করলে আপনার লোগোটা বা ডিজাইনটা সুন্দর দেখাবে। তো আমার ইমেজে আমি ধরেন একটা ইমেজ একটা সাইজের মেক করলাম, এখন আমি এটা আপনাদের ওই সাইজের সাথে আপনার ম্যাচ করতে চাচ্ছি। তো আমি আমার ইমেজটাকে রিসাইজ কিভাবে করবো? আচ্ছা, রিসাইজ আপনি যাকে দিয়ে তৈরি করছেন, অর্থাৎ কোন গ্রাফিক ডিজাইনটা দিয়ে তৈরি করে থাকেন, তাহলে হচ্ছে ওনাকে দিলে উনি রিসাইজ করে দিবে। এক, দ্বিতীয় হচ্ছে আপনি যদি ক্যানভা দিয়ে তৈরি করে থাকেন, তাহলে ক্যানভা হচ্ছে রিসাইজ করার অপশন আছে, ওখান থেকে আপনি করতে পারবেন। আর আপনি নিজে যদি ডিজাইনার হন, তাহলে তো আপনি নিজেই করতে পারেন আর কি, ঠিক আছে বিষয়। আর এটা যদি আপনার কোনো থার্ড পার্টি এআই বা কিছুর মাধ্যমে করা যাবে? আসলে যে আপনি যদি এআই চালাইতে পারেন, তাহলে হচ্ছে ক্যানভা এর চেয়ে আরো বেশি এক্সপার্ট হওয়ার কথা। সো ক্যানভা দিয়ে আপনি খুব সহজে করতে পারবেন। আশা করি আপনি উত্তর পেয়েছেন। জি জি, এরপর থ্যাংক ইউ। হচ্ছে সুলাইমান, জি প্লিজ বলুন সুলাইমান ভাই। জি ভাই, আমার প্রশ্নটা হলো যে স্টোরেক্সে ফ্রড চেকিং এর কি সুবিধা, মানে কি ফিচারটা আছে? আচ্ছা, ফ্রড চেকিং এর জন্য আমাদের এখানে অ্যাকচুয়ালি ফ্রড চেকিং, আপনি একটু মিউট করবেন প্লিজ, আপনার ওখান থেকে আওয়াজ আসতেছে। ফ্রড চেকিংটা নিয়ে হচ্ছে আমরা 3 নাম্বার ক্লাসে কথা বলবো, যেহেতু আপনার কোশ্চেন করছেন একটু বলে আর কি। ফ্রড চেকিংটা আসলে দুইটা হইতে পারে, একটা হচ্ছে বিফোর অর্ডার, একটা হচ্ছে আফটার অর্ডার। বিফোর অর্ডার মানে হচ্ছে অর্ডার দেওয়ার পূর্বেই আপনি তার আপনি এভাবে কিছু কন্ডিশন রাখতে পারেন যে ওটিপি ছাড়া অর্ডার করতে পারবে না, বা হচ্ছে একই আইপি থেকে হচ্ছে দুইটার বেশি অর্ডার করতে পারবে না, অথবা আপনার একই নাম্বার থেকে সে একাধিক অর্ডার করতে পারবে না। এগুলো হচ্ছে আপনার অর্ডার আসার পূর্বে। আর অর্ডার আসার পরে যেটা হচ্ছে কুরিয়ারের বিভিন্ন ডাটা গুলো নিয়ে আমরা একটা রিপোর্ট জেনারেট করে দেখতে পারি যে আসলে এই ভদ্রলোক ইতিপূর্বে কতগুলো অর্ডার দিয়েছে, কতগুলো রিসিভ করছে, কতগুলো ক্যান্সেল করছে। সো এই রিপোর্ট দেখে আমরা ডিসিশন নিতে পারি যে আসলে আমি কি তাকে অ্যাডভান্স ছাড়াই প্রোডাক্ট পাঠাবো, নাকি অ্যাডভান্স নিয়ে পরে প্রোডাক্ট পাঠাবো, কোনটা আমার জন্য ভালো হবে। সো এইটার একটা ফিচার আমাদের স্টোরিক্সে আছে। সো এটা হচ্ছে আমরা 3য় দিন ক্লাসে দেখবো ইনশাআল্লাহ। যে আশা করি আপনি উত্তর পেয়েছেন। না ভাই, আরেকটা কথা জি আমি বলতে চাচ্ছিলাম যে বিফোর অর্ডারে এই ফিচারটা দেওয়া যায় না, যে কাস্টমার সাকসেস রেট যদি ভালো থাকে তাহলে সে অর্ডার প্লেস করতে পারবে, অন্যথায় সে পারবে না। এইটা আসলে ডিপেন্ড করে বিজনেসের উপরে, বাট আপনার বিষয়টা হচ্ছে কি, আপনি যত লিমিটেশন দেন না কেন, আপনার হচ্ছে অর্ডারের ক্ষেত্রে যত লিমিটেশন দেবেন, আপনার কনভার্সন রেট তত হাই হয়ে যাবে। সো অর্ডার আসার পরে যদি আপনি ডিসিশন নিতে পারতেছেন উনি অ্যাকচুয়ালি কি টাইপের কাস্টমার, সেক্ষেত্রে আপনি দেখে শুনে বুঝে তাকে প্রোডাক্ট পাঠাইতে পারতেছেন। বাট আপনি চাইলে বহু ওয়েতে হচ্ছে এগুলোকে কাস্টমাইজ করা যায়, ডিপেন্ড করে আসলে আপনার বিজনেস প্ল্যানের উপর আসলে আপনি কি চাচ্ছেন। সে এক্সাম্পল যদি বলি, বাংলাদেশের বেশ কিছু বড় সাইট আছে, একটা দারাজের কথাই যদি বলি, দারাজে কিন্তু আপনি অ্যাকাউন্ট না করে কোনোভাবেই হচ্ছে অর্ডার প্লেস করতে পারবেন না। তো এখন আমরা যারা হচ্ছে ছোট উদ্যোক্তা, যারা আমরা কাজ করি ই কমার্সে, দেখা গেছে যে আমাদের এখানে অ্যাকাউন্ট করাইতেই আমরা চাই না, যে ভাই আমার ল্যান্ডিং পেজে আসা শুধু নাম, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস দিয়ে অর্ডার করে চলে যান। তো সেক্ষেত্রে আপনি এই ধরনের লিমিটেশন যদি নিয়ে আসেন, সেক্ষেত্রে কনভার্সন অনেক হাই হয়ে যাবে এবং হচ্ছে আপনি অর্ডার খুবই কম পাবেন আর কি। সো অর্ডার আসার পরে আপনি তাকে চেক করে যাচাই বাছাই করে পাঠান, এটা হচ্ছে বেস্ট আমি যতটুকু বুঝি। জি ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। এরপর হচ্ছে এমডি আরিফুর রহমান, জি বলুন প্লিজ। জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমি আজকে বেস্ট ওয়েব হোস্ট বিডি থেকে ডোমেইন কিনছি, তো ওই ডোমেইনে ম্যানেজ ডিএনএস পাচ্ছি না। যদি এই সাইট থেকে যারা ডোমেইন কিনছে যদি একটা ভিডিও দিতেন আর কি, কিভাবে কানেক্ট করব। আচ্ছা, আপনি যদি আপনি কি আমাদের স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি এইখানে যদি আসেন তাহলে হচ্ছে, না, আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না, আপনার ছবি দেখা যাচ্ছে, আচ্ছা স্ক্রিন শেয়ার হয়নি। জি আমি স্ক্রিন শেয়ার করে দিচ্ছি। জি এখন কি আমার স্ক্রিনটা দেখা জি যাচ্ছে? জি ভাইয়া দেখা আচ্ছা, যাচ্ছে।
ওকে, এখানে যদি আসেন, আমাদের গ্রুপে যদি আসেন, এখানে ফিচার যে পোস্ট আছে, ফিচার পোস্টের ভিতরে একটা অপশন আছে, এখানে দেখবেন যে ওয়েব হোস্ট পিডি, ওনারা হচ্ছে আমাদের গ্রুপে একটা পোস্ট করছিল যে ওনাদের ডিএনএস টা কিভাবে কানেক্ট করতে হয়, এক্সপ্রেস ডিএনএস। সো এটা ওনাদের চ্যানেলেই আছে। সো আমার কাছে মনে হয়েছে আপনাদের হেল্প করা দরকার। সো ওনাদের ইউটিউব চ্যানেল থেকেই হচ্ছে আমি ভিডিওটা নিয়ে এসে আমাদের গ্রুপে পিন পোস্টে আমি রেখে দিয়েছি। সো আশা করি এখান থেকে ভিডিওটা দেখে আপনি নিজেই করতে পারবেন। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। জি, সালাম আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। এরপর হচ্ছে টগর হোসেন, জি বলুন প্লিজ। আসসালামু আলাইকুম ভাইয়া, আমার ওয়ালাইকুম কিছু বেসিক প্রশ্ন ছিল আপনার, আবার পেজ রিলেটেডও কিছু প্রশ্ন ছিল আর কি। জি বলুন। তো আপনাদের ওয়েবসাইটের যে ব্যাপারটা, এখানে কি ফন্ট ফ্যামিলি গুলা চেঞ্জ করা যায়? না, আপাতত ফন্ট ফ্যামিলি চেঞ্জ করার অপশন আমাদের এখানে 5টার মতো ফন্ট দেওয়া আছে ফিক্সড। এই 5টার ভিতরে আপনাকে কাজ করতে হবে। এই 5টা ফন্ট হচ্ছে আমরা বাংলাদেশের ই কমার্সের ক্ষেত্রে যে সবচেয়ে পপুলার ফন্ট গুলো ইউজ হয়, এগুলো হচ্ছে আমরা এখানে রাখছি আর কি। আপাতত আপনার নিজের মতো করে কাস্টমারটা বসে কাজ করার কত ইনভারমেন্ট আপাতত নেই আর কি। জি। আচ্ছা, কাজ করার সময় আপনার ফোনে তারপরে ট্যাব ভার্সন দুটোটা দেখা যাবে কি? এইটা তো হচ্ছে আপনি যখন কাজ করবেন, আমি এটা আপনাকে দেখাইছি এক্সাম্পল। এইটা হচ্ছে কিভাবে দেখা যাবে, আমাদের এখানে আমি ছোট্ট একটা ইয়ে আছে আর কি। এগুলো গুগল ক্রোমের অনেক এক্সটেনশন আছে, এই ধরনের এক্সটেনশন ইউজ করলে আপনি নিজেই চেক করতে পারবেন এটা সেটা কিভাবে দেখাবে। তো এরকম অনেক টুলস আছে, আপনি ইউটিউব একটু সার্চ করলে অনেক ধরনের টুলস আছে, এগুলো দেখে দেখে আপনি নিজে চেক আপ করতে পারবেন। আচ্ছা ভাই, বুঝছি। তারপরে আলাদা আলাদা যখন পেজ ক্রিয়েট করব, আলাদা ক্যাটাগরির জন্য কি আলাদা স্টাইলে আপনার পেজ ক্রিয়েট করা যাবে? যেমন ধরেন আপনার আমার একটা শার্টের জন্য একটা ক্যাটাগরি ক্রিয়েট করব, পেজ ক্রিয়েট করব, সেক্ষেত্রে উপরে একটা ব্যানার থাকবে, দেন আপনার ফিল্টার অপশন থাকবে, দেন বিভিন্ন লিস্টিং এর অপশন গুলো থাকবে, এরকম। আপনাকে ক্যাটাগরির ভিতরে প্রোডাক্ট কথা বলতেছেন? হ্যাঁ, প্রোডাক্টের বিভিন্ন ক্যাটাগরি হয় না, ক্যাটাগরি বেস কোনো পেজ ক্রিয়েট করলে সেক্ষেত্রে আলাদা ডিজাইন করা যাবে? আলাদা ডিজাইন বলতে আপনি কি বলছেন, কাস্টম ডিজাইন? জি জি, কাস্টম ডিজাইন আলাদা পেজের জন্য। আমাদের ডিজাইনিং পার্টের সবগুলো অপশন আজকে দেখানো শেষ হয় নাই। আশা করি আপনি আগামী ক্লাসে যদি জয়েন করেন, তাহলে আপনি এই কোশ্চেন একদম প্র্যাকটিক্যালি আপনি অ্যান্সারটা পেয়ে যাবেন। তো আরো অনেকেই আছে এখনো, আমরা একটু দয়া করে তাদেরকে সুযোগ দিই আর কি। যদি পরে সময় থাকে অবশ্যই আপনার কাছে আবার আসবেন। ধন্যবাদ ভাইয়া, জি। আমি প্রশ্নগুলো আপনার টেলিগ্রামে লিখে রাখলে অ্যান্সার পাবো কি? জি জি, অবশ্যই পাবেন, কেন পাবেন, অবশ্যই পাবেন। আচ্ছা, ঠিক আছে। জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এরপরে হচ্ছে আমাদের এক ভাই আছে মেহেদি হাসান, জি বলুন প্লিজ। জি, মেহেদি হাসান ভাই কি আছেন? ওকে, এরপর হচ্ছে এমডি গোলাম মোর্শেদ, জি গোলাম মোর্শেদ ভাই বলুন প্লিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এটা আয়োজন করার জন্য। আমি জানতে চাচ্ছিলাম যে যখন ওই যে ক্লাস করতেছি আমরা, তারই ধারাবাহিকতা একটা ডোমেন নেম সাবমিশন করার একটা অ্যাসাইনমেন্ট ছিল, সেখানে সাবমিট করেছি। এখন আমি চাচ্ছিলাম যে এখন যখন আবার আসছি, তখন আবার একটা ওই এক জায়গায় আটকে সাইটটা অ্যাসাইনমেন্টে। তো আমি চাচ্ছি যে আমার ওই তৎকালীন সাবমিট করা ডোমেন নেমটা চেঞ্জ করে আমি একটা অন্য ডোমেন কিনে তারপরে সেটা সাবমিট করবো, ওই ডোমেনটার উপরে আমি কাজ করবো নেক্সট যা কাজ করি। এটা কি পসিবল কিনা? হ্যাঁ পসিবল, কোনো সমস্যা নেই। আপনি যদি ওইখান থেকে না করতে পারেন, আপনার হচ্ছে গ্রুপে যে মনিটর অ্যাসাইন করা আছে ওনাকে মেসেজ করে দিন, উনি এটা আপডেট করে দিন, সমস্যা নেই। আচ্ছা, ধন্যবাদ। জি, ধন্যবাদ। এরপরে হচ্ছে এমডি সাগর শাহজাহান, জি ভাই বলুন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বলতে চাচ্ছিলাম যে ওই যে একটা কোয়ান্টিটির যে বিষয় আছে, যে আমি কয়টা প্রোডাক্ট আমার একসাথে কোয়ান্টিটি আছে, কয়টা সেল হয়ে গেল, ওই যে একটা বিষয় আছে, ওই বিষয়টা কি? হ্যাঁ, এটা হচ্ছে আগামীকালকে ক্লাসে আপনি পাবেন। আমরা যখন ইনভেন্টরি দেখাবো ওই সময় আপনি এই কোশ্চেন অ্যান্সার গুলো একদম প্র্যাকটিক্যালি আপনি দেখতে পাবেন। আচ্ছা, ধন্যবাদ। জি, ধন্যবাদ। এরপর হচ্ছে ফিট ফ্যাশন বিডি, জি বলুন প্লিজ। জি, আসসালামু আলাইকুম ভাই। জি, ওয়ালাইকুম আসসালাম। এখন আমি যে প্রশ্নটা করতেছি ওটা হচ্ছে যে এই প্রশ্নটা শুধু আমার মনে না, এরকম আমি বর্তমানে কিন্তু একজন স্টুডেন্ট।
সো এখন এরকম স্টুডেন্ট অনেকেই আছে আমার মতো স্টুডেন্ট যাদের হাতে ওই পরিমাণে বাজেট নাই যে প্রোডাক্ট স্টক করবে, যে 20,000 বা 30,000 বা 50,000 টাকা দিয়ে প্রোডাক্ট স্টক করবে, তাছাড়া আপনার 50,000 টাকা দিয়ে একটা অ্যাড রান করবে। তো ওরকম কিন্তু অনেকের বাজেট নাই। এখন আমার কথা হইতেছে যে আমরা কি বর্তমানে অল্প পরিসরে বা কোনো রকম কোনো রিসেলিং ভাবে যে প্রোডাক্ট আরেকজনের থাকবে, মানে ড্রপ শিপিং যেটাকে বলে, তো ওইভাবে কি আমরা আরেকজনের প্রোডাক্ট দিয়ে অ্যাড রান করে কি কাজ করতে পারবো কিনা? যদিও বা আমরা যার কাছ থেকে প্রোডাক্ট নিব তাদের সাথে আমার অলরেডি ওইরকম ভাবে কথা বলা আছে যে তারা আমাকে প্রোডাক্ট দিবে, আমি জাস্ট অর্ডার তাদেরকে নিয়ে দিব। জি অবশ্যই পারবেন, কেন পারবেন, অবশ্যই পারবেন। আচ্ছা ঠিক আছে। তো আমার আরেকটা প্রশ্ন আছে যেটা প্রায় সবাই মানে সবার মনের মধ্যে আছে। ওই প্রশ্নটা হইতেছে যে আপনারা যে আমাদেরকে এই ফ্রিতে কোর্সটা দিচ্ছেন, অবশ্যই আপনাদের কোনো না কোনো একটা আমাদের কাছ থেকে এক্সপ্লেনেশন আসছে যে আপনারা ওইটা চান। হ্যাঁ, তো এটা ঠিক আছে যে আপনারা চান যে আমরা একটা উপরে লেভেলে যাই, আমরা সবাই নিজেরা উদ্যোক্তা হই। সো তার সাথে বাংলাদেশেরও একটা উপকার হবে, বাংলাদেশের মধ্যে অনেকে উদ্যোক্তা হবে, তার সাথে অনেকে চাকরির একটা ব্যবস্থা হবে। সো এখন কথা হইতেছে যে আপনারা তো এখানে আমাদের উপকারটা চাইতেছেন, তো এই জায়গা থেকে আপনাদের কি লাভ? আচ্ছা ওকে, আপনার কোশ্চেনের অ্যান্সারটা দিতে আসলে অনেক কথা বলতে হবে, তো আমি সংক্ষেপে বলে ফেলি। সেটা হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে পার্সোনাল পেইন। আমি যখন 2011 সালে বিজনেস শুরু করি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষে, সো আমিও ছাত্রই ছিলাম। তো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষে যখন হচ্ছে আমি বিজনেসটা শুরু করি, তখন আসলে আপনি আজকে যে কথাটা বললেন যে মূলধন কম ইত্যাদি বিষয়গুলো আমার জন্য ছিল। তো ওই সময় হচ্ছে আমার মূলধনটা ছিল হচ্ছে মাত্র 12,000 টাকা, এবং হচ্ছে আমার জন্য একটা ল্যাপটপ ছিল। আপনার মনে আছে কিনা, বিগত সরকার হচ্ছে দোয়েল নামে একটা ল্যাপটপ মার্কেটে ছাড়ছিল। হ্যাঁ, তো এটার ভিতরে হচ্ছে 15,000 টাকার মতো হচ্ছে একটা মিডিয়াম ক্লাসের ল্যাপটপ ছিল। এটা ছিল আমার অ্যাসেট, ওটা থেকে হচ্ছে আমার শুরু। তো এটা হচ্ছে পার্সোনালি এই কেন বললাম, যখন এখন হচ্ছে অনেক ড্রপ শিপিং আসছে, অনেক প্রতিষ্ঠান আসছে, আপনারা চাইলে প্রোডাক্ট পান। 2011 সালে যখন আমরা শুরু করছি, তো তখন যখন বিভিন্ন পাইকার বা বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে আমরা যাইতাম, অনলাইনের কথা বলতাম, একদম ডিরেক্টলি বলে আর কি, জানি আপনার কাছে কেমন লাগবে, আমাদের কাছে মানে আমার তাদের ব্যবহার দেখে মনে হইতো যে আমাদেরকে তারা মানে কি বলে যে ভিক্ষুকরে তো বলা যে ঠিক আছে ভাই মাফ করেন বা পরে আসেন, মানে আমাদেরকে এইভাবেও পাত্তা দিত না, একদম সহজ কথা হয়েছে। সো এখন যদি আপনি অনলাইনে বিজনেস করবেন, অনলাইন বিজনেস কথা বলেন, আপনি একটা দোকানে যান, একটা হোলসেলের কাছে যান, একটা হচ্ছে কিংবা ম্যানুফ্যাকচারের কাছে যান, অ্যাটলিস্ট আপনি সম্মান করে কথাটা বলেন। আর আমরা যখন সেই 2011 সালে শুরু করছি, মানে একটা পাইকারি দোকানে একজন মানুষ একটা রিটেল এক পিস নিতে আসছে, তাকেও সম্মান সহিত কথা বলতো। অথচ আমরা যখন যাইতাম তখন মানে আমাদের কথা শুনলে মানে যেটা বললাম আর কি, এই টাইপের ব্যবহার করতো। এবং এমনও হয়তো যে বলতাম যে ভাই পুরো একটা ছবি তুলি, মানে ছবি তুলতে দিত না। হ্যাঁ, মানে এমন একটা অবস্থা ছিল। এটা ছিল একটা পার্সোনাল পেইন যখন আমি নিজের উদ্যোক্তা জার্নি শুরু করি। তো এই জায়গা থেকে তখন আমার মনে হয়েছে যে ভাই আমি যদি জীবনে কিছু করার সুযোগ পাই, তাহলে হচ্ছে ফার্স্ট এমন কিছু করবো যাতে হচ্ছে আমি অধিক মানুষকে হেল্প করতে পারি। তো এই জায়গা থেকে হচ্ছে মূলত ফার্স্ট উদ্দেশ্য। সেকেন্ড উদ্দেশ্য হচ্ছে আপনারা হয়তো জানেন বাংলাদেশে প্রচুর পরিমাণ হচ্ছে শিক্ষিত মানুষ আছে, কিন্তু কর্মের খুবই অভাব আছে। তো অনলাইনটা হচ্ছে এরকম বড় একটা জায়গা যেখানে হচ্ছে হাজার হাজার মানুষের কর্মসংস্থান তৈরি করা সম্ভব। আর তৃতীয় যে বিষয়টা হচ্ছে, আমি যখন ফার্স্ট বিজনেস শুরু করি আমার মূল পুরাটা ছিল চাইনিজ গেজেট আইটেম। তো এখানে যদি কোনো চাইনিজ গেজেট বিজনেসম্যান থাকে তারা অবশ্যই জানেন যে চাইনিজ গেজেট ভিতরে হয় কি, যে আপনি একটা প্রোডাক্ট ইম্পোর্ট করছেন, এক সপ্তাহ 15 দিন বা এক মাসের ভিতরে দেখবেন ওই প্রোডাক্ট আরো বহু মানুষ নিয়ে আসছে, এবং কোয়ালিটি এমন ভাবে ফল করে যে আপনি চাইলেও আর ওটা হাই কোয়ালিটির প্রোডাক্ট মার্কেটে বিক্রি করতে পারবেন না। তো ওই সময় হচ্ছে আমি আল্লাহর কাছে দোয়া করতাম যে আল্লাহ আমাকে এমন একটা কিছু দাও, এমন একটা প্রোডাক্ট দাও যেটার কোয়ালিটি আমার হাতে থাকবে, যেটা দিয়ে আমি অনেক মানুষকে হেল্প করতে পারবো। তো ওই জায়গা থেকে হচ্ছে আমার যে বিজনেসটা ছিল, ওই বিজনেসের সলিউশন হিসেবে মূলত যেমন আপনারা যখন একটা উদ্যোক্তা হতে যাচ্ছেন, পেজ ক্রিয়েট করা, ওয়েবসাইট করা ইত্যাদি বিষয়গুলো আমি সেই 2011 সালে ফেস করছি। যখন হচ্ছে ফেসবুকের মেসেঞ্জারও ছিল না, তখন হচ্ছে আমরা ফেসবুকে ছবি দিয়ে উপরে কোড লিখে নাম্বার দিয়ে হচ্ছে আমরা মানে মানুষ তখন কমেন্ট করতো, সেখান থেকে আমার ফোন দিয়ে হচ্ছে অর্ডার নিতাম। তো এই জায়গা থেকে মানে এই যে একটা বিষয় যে আসলে ক্ষুদ্র উদ্যোক্তাতে কেউ সহযোগিতা করে না, এই জায়গা থেকে হচ্ছে আমার ফার্স্ট জিনিসটা ছিল যে আমি মানুষকে হেল্প করবো। আল্লাহ তাআলা এই ক্ষুদ্র উদ্যোক্তাকে মানে কি বলে যে যারা নতুন ব্যবসায়ী হইতেছে তাদেরকে হেল্প করার যে জায়গাটা, এটা একটা সুযোগ। প্লাস আল্লাহ তাআলা আমাকে এমন কিছু দাও যেটা দিয়ে আসলে মানুষকে প্রকৃত হেল্প করতে পারি। সো আল্লাহ তাআলা ওই হিসাবে আমাকে হয়তো একটা অপরচুনিটি দিয়েছে স্ট্রিক্সের মধ্যে একটা প্ল্যাটফর্ম রেডি করা, যেটা হচ্ছে অনেক মানুষকে হেল্প করা সম্ভব। একটা ভাই বলছিলেন যে আসলে আমাদের লাভ, হ্যাঁ আমাদের লাভের জায়গাটা সে একটু বলি। আমি কিছুদিন আগে হচ্ছে পল্টনে একটা উদ্যোক্তা অনুষ্ঠানে খুব স্বল্প সময় কথা বলার জন্য সময় পেয়েছিলাম।
তো এখানে আমি সবার উদ্দেশ্য করে বলছিলাম যে অ্যাকচুয়ালি আপনারা সেল বিক্রি করার জন্য কি করতেছেন। এখন অনেকেই বলতেছে ভাই টার্গেটিং খুব ভালো লাগবে, কেউ বলতেছে মানে কি বলে যে ল্যান্ডিং পেজ খুব হাই কোয়ালিটি হতে হবে, আবার কেউ বলতেছে কন্টেন্ট খুব ভালো হইতে হবে। আমি বললাম যে সবাই কন্টেন্ট ভালো করলাম, তারপরে কি হবে? মূল বিষয়টা হচ্ছে অ্যাকচুয়ালি আপনারা যখন আগে দেখবেন যে সরিষার তেল বিক্রি করতে হয়তো 50 জন, দিল্লি হয়তো সে 1000 করে অর্ডার করতো, এখন অনলাইনে সরিষার তেল বিক্রি করে মনে করেন যে 5000 মানুষ। এখন দেখা গেছে যে অ্যাড কস্টিং বেড়ে গেছে, কিন্তু হচ্ছে আপনার কি ইউজার তো সে আগের পরিমাণে আছে। সো এখন সরিষার তেল নতুন যারা বিজনেস শুরু করতেছে তারা কিন্তু একটা প্রফিট জেনারেট করতে পারতেছে না। এখন আপনার কন্টেন্ট যতই ভালো করেন, আপনি হচ্ছে টার্গেটিং যতই ভালো সেট আপ করেন, ইউজার তো বাড়ে না। তো ইউজার যখন বাড়ে না, সেলার যখন বেড়ে গেছে, তাহলে আপনার কনভার্সন রেট তো হাই হবে। তাহলে এখানে কি করতে হবে? এখানে মূল যে কাজটা করতে হবে, যারা সরিষা ব্যবসায়ী আছে তাদের মূল দায়িত্বটা হচ্ছে যে আমরা পরস্পরের সাথে কম্পিটিশনে গিয়ে প্রাইস না কমিয়ে, আমরা নিজেদেরকে ধ্বংস না করে আসলে আমরা সবাই মিলে ইউজার সংখ্যা বাড়াই। অর্থাৎ মনে করেন যে এই মুহূর্তে বাংলাদেশে সরিষার তেল ইউজার আছে মনে করেন 1 কোটি মানুষ। এইটাকে যদি হচ্ছে আমরা উদ্যোক্তারা মিলে এটাকে 10 কোটি করতে পারি, তাহলে আপনি যে কম্পিটিশন করে প্রাইস কমাচ্ছেন, আপনি তো প্রাইস কমানোই লাগবে না, বরং যেই প্রাইস আছে এই প্রাইস দিয়ে আপনি প্রোডাক্ট সেল করবেন, কিন্তু আপনার গোডাউন সহ খালি হয়ে যাবে। এমনকি বাংলাদেশে যেই পরিমাণ সরিষা উৎপাদন হয়, এই পরিমাণ সরিষা দিয়ে আসলে বাংলাদেশের মানুষের সরিষার তেলের চাহিদা কখনোই পূরণ করা সম্ভব হবে না। বাট সেটা না করে আমরা কি করতেছি, ওই যে 10,000 ইউজার ছিল তাদেরকে নিয়ে সবাই হচ্ছে আমরা কারাকারি করতেছি। এখন যে কন্টেন্ট বানাসে হচ্ছে ভাই আরো সুন্দর কন্টেন্ট করেন, যে ট্র্যাকিং নিয়ে কাজ করে ভাই আপনার ট্র্যাকিং ঠিক নাই, যে হচ্ছে আপনার কি বলে ওয়েবসাইট নিয়ে কাজ করে ভাই আপনার ওয়েবসাইট ঠিক নাই, যে ল্যান্ডিং পেজ নিয়ে কাজ করে আপনার ল্যান্ডিং পেজ ঠিক নাই। ভাই সবকিছু ঠিক থাকার পরও আপনার কনভার্সন রেট হাই হবে, বিকজ আমরা কি করতেছি না, যে আমরা আমাদের কনজিউমারের সংখ্যা বাড়াইতে পারতেছি না। সো ই কমার্স ইন্ডাস্ট্রি তো সেম অবস্থায়, যে এই প্রথম যে তিনটা বলার, চতুর্থ বিষয়টা হচ্ছে আমার যে মূল উদ্দেশ্য ছিল যে যেহেতু স্ট্রিটস একটা ই কমার্স সলিউশন, সো এই বাংলাদেশে যারা হচ্ছে ই কমার্স বিজনেস আসতেছে তাদেরকে যদি আমরা হেল্প করতে পারি, তাদের ক্যারিয়ার গ্রোথের ক্ষেত্রে যদি আমরা কোনো অবদান রাখতে পারি, ইনশাআল্লাহ তারা যদি আমাদের সার্ভিস ব্যবহার করে, সো আপনি যদি আমার সার্ভিস ব্যবহার করে ভাই বছরে 20 লাখ 50 লাখ টাকা ইনকাম করেন, তো আমাকে তো 2-4 হাজার টাকা দিতে আপনার কষ্ট হওয়ার কথা না। আশা করি আপনাদের অ্যান্সারটা পেয়েছেন। জি ধন্যবাদ। হ্যাঁ ভাইয়া, এরকম ভাবে এত ডিটেলে যা আমার প্রশ্নের উত্তরটা দিবেন এটা আমি নিজেও এতটা আশা করি নাই। তবে আমার এই ক্ষুদ্র প্রশ্নটা আপনারা যেহেতু ডিটেলে বলছেন, ততটা সময় নিয়ে বলছেন, তার জন্য আমি আন্তরিকভাবে আপনাদের কাছে কৃতজ্ঞ। তো আরেকটি হ্যালো, জি ভাই মাঝখানে আপনার শব্দগুলো শোনা যায় না, প্লিজ আবার একটু যদি বলতেন। আচ্ছা ভাই, মনে কোনো কারণে ডিসকানেক্ট হয়ে গেছে। ওকে, এরপর আছে সাইফুর রহমান। জি ভাই বলুন প্লিজ। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা শেষ করছি। তো যাই হোক, এই ক্লাসটা কি লাইভ রেকর্ড কি দেওয়া হবে নাকি এই ক্লাসটা পোজ হয়ে যাবে? আমি একদম লাস্ট মুভমেন্টে জয়েন হয়েছি আর কি। হ্যাঁ, লাইভ রেকর্ড করা হয়েছে, ইনশাআল্লাহ আশা করি আপনারা পাবেন। জি ধন্যবাদ। এদিকে আপনার ক্লাস মডিউলের ভিতরে ফাংশন নাকি এটা আপনার একটা ক্লাস নেওয়া হচ্ছে আর কি? আচ্ছা, আমি এইটা কোশ্চেনটা আসতে একটু পরে। জি শেখ কায়ুম রনি যদি একটু বলতেন প্লিজ। জি আসসালামু আলাইকুম ভাই। আমার হচ্ছে ওই একটা সমস্যা আপনার সাথে আগে পেজের মধ্যে ফেসবুকে শেয়ার করছি, যেটা হচ্ছে আপনার ওই যে আমার ল্যান্ড একটা ডোমেইনটা কানেক্ট হচ্ছে না। জি ওই এটা ডিসকানেক্ট মেসেজ করে অ্যানসার দিয়ে দেব ইনশাআল্লাহ, সমস্যা নেই। জি আমি আপনাদের সাথে আর মানে 5 মিনিট কথা বলবো। যারা আছেন 10 জন একটু থাকবেন আর কি প্লিজ। ওকে, আর 2 জন আছেন, 2 জন অ্যানসার দিয়ে হচ্ছে আমি আমার কথা চলে যাব। মাইদানুর রহমান আর মিদানুর, সরি রহমান সাহেব বলুন প্লিজ। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্নটা হচ্ছে যে আপনারা যে ফাংশন গুলো দেখান সেগুলো আমাদের মানে ডোমেনে অ্যাপ্লিকেবল হবে কিভাবে, মানে আমাদের ডেডিকেটেড সাইটটা পাবো কিভাবে, আর সবকিছু পার্সোনাল অ্যাক্সেস মানে সবকিছু হবে কিভাবে আসলে ফুল প্রসেসটা কি? আজকে তো আমাদের প্রথম ক্লাস ছিল এবং হচ্ছে আমাদের টোটালি হচ্ছে সিস্টেমটা ইন্ট্রোডিউসিং আপনাদেরকে দেখাইছি। এটার ভিতরে আরো বেশ কিছু কাজ আছে, ইনশাআল্লাহ পুরো জার্নিটা আমাদের সাথে থাকেন। আপনারা এই ধরনের একদম টোটাল অ্যানসার গুলো আপনি নিজেই তখন দিতে পারবেন আশা করি। জি ধন্যবাদ। সাফায়েত উদ্দিন জি বলুন প্লিজ। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
আমি আপনার কাছ থেকে আসলে কিছু ইনফরমেশন আর কি জানার জন্য, আর বিশেষ করে আমি হোয়াটসঅ্যাপ কিংবা আপনার মেসেঞ্জারে কানেক্ট করতে চাইছিলাম আর কি, যদি আপনি কিছু মনে না করেন। জি, ওকে, ইনশাআল্লাহ আপনি টেলিগ্রামে আমাকে পার্সোনালি মেসেজ দিন, আমি রিপ্লাই করব। ওকে, আজকে আর কারো অ্যান্সার আর কোনো কোশ্চেন নিচ্ছি না। সো অ্যাকচুয়ালি এই লাইভ ক্লাসের উদ্দেশ্যটা আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। ফার্স্ট অফ অল হচ্ছে কি, আমরা যখন ইনকিউবেশন প্রোগ্রামটা লঞ্চ করি, সো এইটাতে আমরা চাচ্ছিলাম যে আমরা হিউজ পরিমাণ একটা মানুষকে সহযোগিতা করতে পারবো, কিন্তু বিষয়টা হচ্ছে যে এত পরিমাণ রেসপন্স পাইছি যে অ্যাকচুয়ালি আমার পুরো টিম মনে করেন যে প্রায় আল্লাহ তাআলা আপনাদের দোয়ায় পুরো টিমটা 25 থেকে 30 জন আমাদের টিম মেম্বার, পুরো টিম মিলে আমরা হিমশিম খাচ্ছি আপনাদের সকল কোশ্চেনের অ্যান্সার গুলো দিতে। সো তখন আমরা চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটা লাইভ সেশন আয়োজন করি। সো এইটার আগে আমি আপনাদেরকে বলি, আমার স্ক্রিনটা হয়তো দেখতে পাচ্ছেন, আমরা একটা ইয়া করতে চেয়েছিলাম, যে কম্পিটিশন করতে চেয়েছিলাম, যে যারা বিজনেসটা করতে চাচ্ছেন তারা আসলে এটা কি বলে যে, আমি একটু লগ ইন করে নিই। আমরা একটা কম্পিটিশন লঞ্চ করতে চেয়েছিলাম যে আপনাদের পেজ গুলো সাবমিট করবেন, দেন হচ্ছে আমরা আপনাদেরকে এই পেজ গুলো যাচাই বাছাই করে আপনাদের পেজের কি অবস্থা, কিভাবে সাজাইছেন, কোনো সমস্যা হইতেছে কিনা, এই বিষয়গুলো নিয়ে হচ্ছে আমরা আপনাদেরকে গাইড করব। সো এই বিষয়টা করতে গিয়ে দেখলাম যে অ্যাকচুয়ালি শুধুমাত্র পেজ সাজানো থাকলেও হবে না, আপনার অনলাইন স্টোরটাও সাজানো থাকতে হবে। তো তখন যখন কোর্সের একটা পর্যায়ে আপনি চলে গেছেন প্রোডাক্ট রিসার্চ, তখন স্টোরেক্স এর হচ্ছে একটা ফ্রি ভার্সন আপনারা পেয়েছিলেন, সেখানে সাইট রেডি করতে গিয়ে অনেকে বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করতেছিলেন এবং আমাদেরকে ওইটা কভার করতে গিয়ে হিউজ পরিমাণ সময় দিতে হচ্ছিল। তো তখন চিন্তা করলাম আমি এইটা আসলে আইডিয়াটা কেন আসলে আমি একটু বলি আপনাদেরকে। দেখেন, রাশিয়া বর্তমানে পৃথিবীর অন্যতম সুপার পাওয়ার এবং তার কাছে কিন্তু পারমাণবিক অস্ত্র আছে, বাট সে এতদিন যাবৎ যুদ্ধ করতেছে, সে কিন্তু এখনো পারমাণবিক অস্ত্র ব্যবহার করে নাই। সে কিন্তু এখন পর্যন্ত অনেক নতুন অস্ত্র বলেন বা বিভিন্ন জিনিস দিয়ে সে যুদ্ধটা চালাই যাচ্ছে। আমি এখানে জাস্ট এইটা এক্সাম্পল এই কারণে বলতেছি, দেখেন যেখানে ড্রোনের কাজ সেখানে আপনার ড্রোন ব্যবহার করতে হবে, যেখানে আপনার ফ্রন্ট লাইনে যোদ্ধার কাজ সেখানে ফ্রন্ট লাইনে যোদ্ধা লাগবে, যেখানে ড্রোনের কাজ সেখানে আপনাকে ড্রোন দিয়ে করতে হবে, যেখানে সাবমেরিনের কাজ সেখানে সাবমেরিন দিয়ে করতে হবে। সাবমেরিনের কাজ আপনি হচ্ছে এক্সাম্পল হচ্ছে যে মিসাইল দিয়ে হবে না, আবার মিসাইলের কাজ সাবমেরিন দিয়ে হবে না, আবার ট্যাঙ্কারের কাজ হচ্ছে ফ্রন্ট লাইনের যে যোদ্ধা আছে তাদেরকে দেওয়া হবে না, আবার যোদ্ধার কাজ হচ্ছে ড্রোন দিয়ে হবে না। সো আপনি যখন একটা বিজনেস করতে যাবেন, আপনার শুধুমাত্র একটা ফেসবুক পেজ ভালো থাকলেই হবে না, ওই প্রোডাক্টের সাথে আপনার রিলেভেন্ট কি একটা অনলাইন স্টোর, অনলাইন স্টোর মধ্যে হচ্ছে আপনার ই কমার্স ওয়েবসাইট হতে পারে, একটা ল্যান্ডিং পেজ হতে পারে। সো টোটালটা যদি একটা ভালো প্রেজেন্টেশন না থাকে, আলটিমেটলি আপনি কিন্তু ভালো একটা রেজাল্ট পাবেন না। সো তখন আমরা ডিসিশন নিলাম যে আচ্ছা শুধু পেজটা না, আমরা তাদেরকে কি করি, তাদের ওয়েবসাইটে খুব সুন্দর করে সাজানো হয়েছে কিনা, প্রোডাক্টটা যে সে রিসার্চ করছে প্রোডাক্টের ভালো ভিজুয়াল ছবি দেওয়া হয়েছে কিনা, ওই প্রোডাক্টটার ডিসক্রিপশন গুলো সুন্দর করে লেখা হয়েছে কিনা, তার ওয়েবসাইটটা যে তৈরি করছে সেটা ল্যান্ডিং পেজ তৈরি করছে সেটা ট্র্যাকিংটা প্রপার হইতে আছে কিনা, এই জিনিসগুলো যদি স্টেপ বাই স্টেপ কোনোটা যদি আপনার গ্যাপ থাকে, আলটিমেটলি আপনি কিন্তু পারফেক্ট রেজাল্টটা পাবেন না। তো তখন আমাদের মাথায় আসলো আচ্ছা তাহলে আমরা কম্পিটিশনটা একটু পরেই করি। তো এই কম্পিটিশনটা যখন পরে করতে তখন চিন্তা করো, তখন আচ্ছা তাহলে তো আগে তাদেরকে এই জায়গাতে হেল্প করতে হবে যে আপনি কিভাবে সুন্দর করে আপনার পেজটা সাজাবেন, কিভাবে আপনার অনলাইন স্টোরটা সুন্দর করে সাজাবেন। সো ওই জায়গা থেকে হচ্ছে আপনাদের পেজ কিভাবে সাজাবেন, লগো কিভাবে করবেন, এটা নিয়ে কিন্তু অলরেডি হচ্ছে আমাদের কোর্সের ভিতরে সে ভিডিও আছে। বাট এই আমাদের অনলাইন স্টোরটা কিভাবে সাজাবেন এটা নিয়ে কিন্তু অত পরিমাণ ভিডিও আমরা ওখানে দেই নাই, কারণ স্টোরের সার্ভিস সেল করা আপনাদের কাছে আমাদের কোনো উদ্দেশ্য না। আমি আবারও বলতেছি, অনেকেই ভাবতেছেন যে এই ইনকিউবেশন প্রোগ্রামের উদ্দেশ্য হতে তাদের মানে এই কি বলে যে ওয়েবসাইট সার্ভিস সেল করা, না, কখনোই না। আমি আপনাদেরকে যে উদ্দেশ্য বলছি এইগুলাই একদম প্রকৃত সত্য উদ্দেশ্য, মানে হচ্ছে আমার একদম কি বলে যে দিল থেকে যে জিনিসটা, এইটাই হচ্ছে মূল উদ্দেশ্য। সো এখানে যারা হচ্ছে অন্যান্য সার্ভিস প্রোভাইডার থেকে সার্ভিস, তারপরে আমাদের পেজ যদি দেখেন দেখবেন যে অনেক অন্যান্য সার্ভিস প্রোভাইডার থেকে সার্ভিস নিচ্ছে, আমাদের এখানে পোস্ট করতেছে, আমরা কিন্তু সেগুলো অ্যাপ্রুভ করতেছি। সো আমাদের টেন্ডেন্সি যদি এইটা হইতো যে ভাই শুধুমাত্র আমাদের সার্ভিস যারা ইউজ করবো তাদেরকে হেল্প করবো, অন্য তাদেরকে আমরা হেল্প করবো, তাহলে কিন্তু এই পোস্টগুলো আমরা রিসিভ করতাম না। এবং দেখবেন যে এই ধারাবাহিকতা কিন্তু আমরা হেল্প করে আসছি। সো আমরা নেক্সট যে চ্যালেঞ্জটাতে যাব, আপনাদেরকে যে এই মিলিয়নিয়ার বানানোর যে একটা গল্প, এই রাস্তায় যাওয়ার জন্য স্টেপ বাই স্টেপ যে জিনিসগুলো দরকার সেই বিষয়গুলো আমরা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ হেল্প করবো। সেটা আপনি স্টুডেন্ট সার্ভিস ইউজ করেন, অন্য কোনো সার্ভিস ইউজ করুন, কোনো সমস্যা নেই। আমাদের কোর্স সবার জন্য ফ্রি ছিল, আছে, ইনশাল্লাহ থাকবে। এবং
আপনি যে কোনো সার্ভিস প্রোভাইডার সার্ভিস আপনি ইউজ করেন না কেন, স্টোরেক্স এর ইনকিউবেশন প্রোগ্রামের যে টিম অ্যাসাইন করা হয়েছে এবং আমরা আরো লোক নিতেছি আপনাদের হেল্প করার জন্য, তারা আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে হেল্প করতেছিল, কোর্স করতেছে এবং ভবিষ্যতেও ইনশাআল্লাহ করবে। এবং হচ্ছে যে আপনাদের এই যে 30 ডেজ চ্যালেঞ্জের যে জার্নিটা 36 নাম্বার পর্যন্ত ক্লাস শেষ, অনেকেই বলতেছেন নেক্সট ক্লাস কল করা যায়, নেক্সট ক্লাস কবে আসবে। এবং বিষয়টা দেখা যাচ্ছে এই পর্যন্ত ক্লাসের ভিতরে এখনো অনেকে বিজনেস করার জন্য প্রপার হতে রেডি না। সো দ্যাটস ওয়াই আমরা চাইছি যে আগে আমরা তাদেরকে সেল করার জন্য যে বেসিক বিষয়গুলো দরকার, সুন্দর একটা হচ্ছে ফেসবুক পেজ দরকার, এরপর ভালো একটা ওয়েবসাইট অথবা ল্যান্ডিং পেজ দরকার, সেখানে হচ্ছে ট্র্যাকিং গুলো খুব ভালো করে সেট আপ করা দরকার। এরপর হচ্ছে ল্যান্ডিং পেজ বা ই কমার্স ওয়েবসাইটে তাদের যে প্রোডাক্ট গুলো রিসার্চ করে তারা কাজ করতেছে, যে প্রোডাক্টের ভিজুয়াল গুলো ঠিক আছে কিনা, কন্টেন্ট গুলো ঠিক আছে কিনা, এই সবগুলো যখন জিনিস হচ্ছে আমরা প্রপার হতে চেক করবো, দেন হচ্ছে আমরা 30 ডেজের যে চ্যালেঞ্জটা আছে এটা হচ্ছে এটা যারা প্রপার হতে করছে তাদেরকে হচ্ছে আমরা 30 ডে চ্যালেঞ্জের ভিতরে আমরা নিয়ে হচ্ছে আমরা চ্যালেঞ্জটা ট্রাই করবো বা মানে চ্যালেঞ্জটা মানে শুরু করবো। আমার মূল টার্গেটটা হচ্ছে প্রথম ধাপে যাতে আমরা ভালো একটা সাকসেস স্টোরি নিয়ে আসতে পারি ইনশাআল্লাহ, যাতে সবাই সবার জায়গা থেকে হ্যাপি হইতে পারে। এই কারণে হচ্ছে মূলত জিনিসটাকে একটু লেন্দি হচ্ছে। আর একটা কথা বলি যে যেহেতু এটা কোনো লাইভ কোর্স না, এটা কোনো রেকর্ডেড কোর্স না, এটা একটা বিজনেস জার্নি, দ্যাটস ওয়াই অনেক কিছু পাইতে আপনাদের লেট হইতেছে, অনেক কিছু আপনাদেরকে দিতে সময় একটু বেশি লাগতেছে। দয়া করে এটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর হচ্ছে আজকের মতো আর কথা না বাড়াই, সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের মতো সেশনটা শেষ করতে চাচ্ছি। সো লাস্টে দুই একটা যদি কিছু বলার থাকে, অর্থাৎ আজকের কি বলে সেমিনারটা কেমন লাগলো, আপনাদের দুই একজনের মতামত একটু শুনতে চাচ্ছি, যদি কেউ একটু আমাদের সাথে শেয়ার করেন ইনশাআল্লাহ। ভাইয়া জি বলুন প্লিজ। লাস্ট একটা কোশ্চেন জানার ছিল আর কি। জি বলুন। প্রথমে তো একটা ইন্ট্রোডাকশন পোস্টের কথা বলছিলেন আপনি, জি। তো ওটা কি কোনো পোস্ট করলে ডিনাই করে দিবেন আবার? না না, কেন ডিনাই করবো? আপনি আমাদের এই যে গ্রুপে যাবেন, এখানে আপনার পরিচয়তে আপনি হ্যাশ দিয়ে ইন্ট্রো লাগবেন, হ্যাশ দিয়ে ইন্ট্রো। ইন্ট্রো মানে আপনার ইন্ট্রোডিউসিং যে আপনাকে করতেছেন এটা আপনি এখানে দিবেন। ইন্ট্রো দিয়ে আপনি কি করতে চান, আগামী 3 মাসে কি করতে চান, কিভাবে করতে চান, আপনার প্ল্যানটা এখানে শেয়ার করবেন এবং আপনি গ্রুপ মেম্বারদের কিভাবে হেল্প করতে পারবেন, গ্রুপ মেম্বারদের কাছে আপনি কি ধরনের হেল্প চান। দেখেন ইটস এ ক্লাব, হ্যাঁ, একটা ক্লাবের সে এক্সাম্পল আমি যদি উদাহরণ দিই যে গুলশান ক্লাব, বনানী ক্লাব বা মানে কি বলে যে আবাহনী ক্লাব, সো এখানে কি থাকে, সবাই কিন্তু হচ্ছে মোটামুটি সমকক্ষ টাইপের মানুষ থাকে, হ্যাঁ। সো ইটস এ ক্লাব, এই ক্লাবে আপনি আমি সবাই সমান, আমরা সবাই সবাইকে সহযোগিতা করব। কিসের ক্ষেত্রে? ই কমার্স বিজনেসের ক্ষেত্রে সবাই যাতে আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হইতে পারি এবং আমরা একটা কমিউনিটির ভিতরে থাকলে সবাই সবাইকে হেল্প করলে দেখা যাচ্ছে আপনি একটা সমস্যায় পড়েছেন, এটা আপনার কাছে খুব কঠিন মনে হইতেছে, বাট একটা গ্রুপে পোস্ট দিল, ওই সমস্যার সমাধান হয়তো কোনো ভাই জানে, জাস্ট কমেন্টে বলে দিল ভাই এটা এভাবে করলেই হয়, আপনি সেভাবে করে ফেলে দেখা সমস্যার সমাধান হয়ে গেছে। সো এইখানে ইন্ট্রোডিউসিং পোস্টটা খুবই জরুরি। আপনারা যারা চান নিজেদেরকে পরিচয় করতে, কমিউনিটির সাথে নিজেকে এঙ্গেজ করতে, অন্যদের সাথে পরিচিত হতে, আপনারা এখানে পোস্ট করতে পারেন। জি, অন্য কেউ যদি বলতেন আজকে সেমিনারটা কেমন লাগলো প্লিজ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, আসলে অবশ্যই খুবই ভালো একটা মানে আজকে যে ক্লাসটা হয়েছে ভালো হয়েছে। এটা একটা প্রথমত হলো যে একটা ফ্রি জিনিস, তারপরে একটা প্রবলেম হচ্ছে, সেই প্রবলেম এইভাবে বিভিন্ন ধরনের প্রবলেম আসতেছে, সেই প্রবলেমটাকে আপনারা নিয়ে এসে 4 দিনে একটা ওয়ার্কশপে ডিভাইডেড করে হাতে ধরে ধরে দেখিয়ে দিচ্ছেন। ইটস আউটস্ট্যান্ডিং, ঠিক আছে। আসলে আপনাদেরকে অনেক ধন্যবাদ। এবং আপনি যে কথাটা বললেন যে আপনার ইন্টেনশন আল্লাহ তাআলা কবুল করে নেক, আসলে আল্লাহ তাআলা কবুল করে গেলেই ইনশাআল্লাহ আপনি আর সাকসেস আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো এটা দোয়া যে আল্লাহ তাআলার কাছে কবুল করে নেক। একটা জিনিস হচ্ছে যখন ক্লাসটা শুরু করেন, এটা আসলে কমপ্লিমেন্ট না, যাতে একটু বলার সুযোগ পাই না, বললাম আমাদের যে ভাইরা বা যারা ক্লাস অ্যাটেন্ড করেন, যদি কিছু রুলসটা বলা থাকে যে এখন প্রশ্ন করেন না, প্রশ্নটা আপনারা নোট রাখেন, পরে শেষে সময় দেবো কোশ্চেন অ্যান্সারের, অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে করেন। মাঝখানে হঠাৎ করে একজন হঠাৎ করে মাইক্রোফোন অন করে কোশ্চেন করলে দেখা যাচ্ছে যিনি ক্লাস নিচ্ছেন তিনিও যেমন মানে খেয়ে হারা ফেলেন, আর আমি একজন যদি একটু মনোযোগ দিয়ে ক্লাস করেন সেও কিন্তু এলোমেলো হয়ে যায়। এটা খুবই মানে বদারিং জিনিস। এইটা যদি শুরু থেকে বলে নিয়ে শুরু করা হয় তাহলে আমার মনে হয় অনেক ভালো হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার বিজনেস লাইফ শুরু 2011 সালে 26 নভেম্বর। সো এই দীর্ঘ বিজনেস লাইফে আমার জীবনে ফার্স্ট আপনাদের সাথে লাইভে কথা বলতেছি। তো ভুল ত্রুটি অনেক হয়েছে, আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। ইনশাআল্লাহ এই জিনিসগুলো আমি আজকে কিছু নোট করতেছি যে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে যাতে এই জিনিসগুলো না হয়।
দোয়া রাখবেন। যে অন্য কোনো ভাই যদি আপনার অনুভূতি একটু শেয়ার করতেন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বসিরউদ্দিন মাহমুদ সাগর, রাজশাহী থেকে বলছি। আমি আমি আমার মাঝে মধ্যে এখনো নিজেকে বিশ্বাস হয় না যে আমরা বাংলাদেশ থেকে সত্যি এরকম একটা কোর্স ফ্রিতে পাচ্ছি। মাঝে মধ্যে মনে হয় শালা স্বপ্নে আছি না এটা একটা স্ক্যাম। যদিও তারপরে বিশ্বাস করতে হয়। আলহামদুলিল্লাহ ভালো লাগে আপনাদের সবার সাথেই মোটামুটি পরিচয় হয়েছে আমার, সবাই খুব ভালো আন্তরিক। আমার জন্য দোয়া করবেন, আমি চেষ্টা করতেছি একজন উদ্যোক্তা হওয়ার, এবং এই নেশাটা আমার ছোটবেলা থেকেই। অনেক বাধ্যবাধকতা আছে জীবনে, আরো চেষ্টা করতেছি সব কাটায় ওঠার, কিন্তু পারতেছি না। যাই হোক, সবার কাছে দেওয়া প্রয়াস। জি বশিরউদ্দিন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি জি, অন্য কোনো ভাই যদি আপনার অনুভূতি শেয়ার করেন আসসালামু প্লিজ। আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি হ্যাঁ, এতক্ষণ সবাই ভাইয়ারা কথা বলছে, এখন আমি বলছি। ধন্যবাদ ভাইয়া, এত সুন্দর একটা মহৎ উদ্দেশ্য নিয়ে আপনারা এখানে আসছেন। সেজন্য আমি শাহিদা পারভিন সাক্ষী যে আপনাকে নেম চিপের অ্যাক্সেস দিয়েছিল। জি 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 আপু। জি ভাইয়া, আমি আসলে এখানে বলতে চাচ্ছি, আপনারা আসলে আপনি এখন যে উদ্যোগটা নিয়েছেন, এই উদ্যোগটা আমি আরো 1 বছর 1.5 বছর আগে 25,000 টাকা দিয়ে মানে এমন একটা ওয়ার্কশপে জয়েন করেছিলাম। হ্যাঁ, যেটা এখন আপনার কাছ থেকে আমি ফ্রিতে পাচ্ছি। জয়েন করার পরেও আমি আসলে মানে সবকিছু পাই নাই, যেটা এখন আমি এখানে এসে প্রোডাক্ট সোর্সিং এর যে হেল্পটা পাচ্ছি, আমি আসলে সবকিছু নিয়ে ওয়েবসাইট সবকিছু নিয়েও কিন্তু আমি আমার বিজনেস স্টার্ট করতে পারি নাই। কারণ হচ্ছে আমার মানে যত ধরনের যা কিছু ছিল, এটা জাস্ট আমাকে লার্নিং পিরিয়ডটাকে ঠিক রাখছে, কিন্তু আমার যে সমস্যাগুলো ছিল, সমস্যাগুলো আমি কাটায় উঠে আমি আমার বিজনেসটাকে স্টার্ট করতে পারি নাই। যেটা এখন আপনারা ফ্রিতে আমাকে দিচ্ছেন, কিন্তু এবং ফ্রিতে এটার সাথে আরো কিছু অ্যাডিশনাল জিনিস যোগ করে আমি এটা মানে কমপ্লিট একটা প্যাকেজ পাচ্ছি বলা যাচ্ছে। এই জন্য আসলে এটা আমার জন্য অনেক বেশি ব্লেসিংস। ইনশাআল্লাহ ভালো কিছু হবে। আমি অবশ্যই আপনাদের ইনশাআল্লাহ এটা আমি আশা রাখি যে আমি আসলে খুব ডিমোটিভেটেড হয়ে গিয়েছিলাম এই কয়েকদিনে, যে আমি আসলে বিজনেস করতে যাচ্ছিলাম, ই কমার্স বিজনেসই করতে যাচ্ছি, কিন্তু আমি পাচ্ছিলাম না কোনো প্রোডাক্ট সোর্সিং এর যে সমস্যাটা আমার ছিল, এটা আমি কোনো ওয়ে পাচ্ছিলাম না যে কিভাবে আমি সোর্স করব। হ্যাঁ, আমার সবকিছু রেডি আছে, আমার বাজেট নিয়ে কোনো সমস্যা নাই বা অন্যান্য আদার্স, কিন্তু আমার শুধুমাত্র প্রোডাক্ট সোর্সিং নিয়ে সমস্যা ছিল। এটার জন্য আমি আমার বিজনেসটাকে কন্টিনিউ করতে পারি নাই। মানে এখন আপাতত আমি অফেই আছি। এখন ইনশাআল্লাহ আপনাদের সাথে নতুন করে শুরু করার চেষ্টা করতেছি। ইনশাআল্লাহ দোয়া রাখবেন, সাথে থাকবেন, ইনশাআল্লাহ আমরা সবাই মিলে একসাথে ভালো কিছু করব। জি অলরেডি হচ্ছে 11:30 বেজে গেছে, আর লাস্ট আমরা 3 জন ভাই বা আপু থেকে তাদের ওপিনিয়ন জানবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের প্রোগ্রামটা অনেক ভালো লাগলো, ওভারঅল সবকিছুই বেটার, অনেক বেটার সাপোর্ট। হ্যাঁ, তবে কন্টিনিউ থাকবে, আপনাদের শুভকামনা রইল, আমাদের দোয়া করবেন, আমরা যেন আপনাদের সাথে অ্যালাইন করে সাকসেস হইতে পারি। আর ইনশাআল্লাহ আরেকটা কোশ্চেন জানার ছিল। হ্যাঁ, এটা হলো স্টার্টআপের একটা কনসার্ন প্রতিষ্ঠান। সরি, আপনারা কি খালিদ ফারহান ভাইয়ের এলো কনসার্ন প্রতিষ্ঠান, এটা স্টার্টআপের একটা কোনো ভাই স্টার্টআপ কিনা সেটা জানতে চাইছি। বুঝতে পারছেন আমার কথা? না না বুঝিনি, আবার একটু বলতে প্লিজ। আমি বলতেছি স্টোরেজ কি হলো স্টার্টআপের কোনো কনসার্ন প্রতিষ্ঠান? স্টার্টআপ না মনে হয়, স্টার্টআপ হবে কেন? স্টার্টআপ কিনা আমাদেরটা ভাই, স্টার্টআপ কোন ধরনের কনসেপ্ট? স্টার্টআপ আলাদা একটা প্রতিষ্ঠান, এটা একটা আলাদা প্রতিষ্ঠান। মানে ওনার কথা হচ্ছে আমি আপনাকে একটু বলি, স্টোরেজটা কি কোনো অন্য কোনো প্রতিষ্ঠানের কনসার্ন প্রতিষ্ঠান কিনা, নাকি স্টোরেজ এটা উনি জানেন? স্টোরেক্স কোনো প্রতিষ্ঠানের কনসার্ন প্রতিষ্ঠান না, এবং হচ্ছে স্টোরেক্স এর জন্মটা হচ্ছে মূলত আমি আজ ই কমার্স ব্যবসায়ী, আমার সমস্যার সমাধান হিসেবে। সো আমার গল্পটা একদিন আপনার সাথে শেয়ার করবো, যে শুধুমাত্র ই কমার্স বিজনেসে ওয়েবসাইট তৈরি করার জন্য বাংলাদেশের মার্কেটে সে 2011 সাল থেকে 17 সাল পর্যন্ত প্রায় 8 থেকে 10 লক্ষ টাকা নষ্ট করছে শুধু ওয়েবসাইট করার পিছনে। সো এই জার্নিটা কিন্তু আপনার সাথে শেয়ার করে, যদি কখনো সাক্ষাৎ হয় যে কোথায় কোথায় কিভাবে নষ্ট করছে, কিভাবে নষ্ট হয়েছে, এবং ওইটার সলিউশন হিসাবে মূলত এই স্টোরেক্স এর জন্ম আর কি। জি দ্বিতীয় যদি কেউ বলতেন, আমার লাস্ট আমরা আরেকজনের। আসসালামু আলাইকুম, আমি খুলনা থেকে বলছিলাম। আমি অলরেডি ফিজিক্যাল বিজনেস করি, আমার 2টা শোরুম আছে। আপনাদের আসলে বিশেষভাবে ধন্যবাদ দিতে হয়, কারণ এই মুহূর্তে আসলে আমার আপনাদের এই সহযোগিতাটা খুব দরকার ছিল। কারণ আমি ভাবতেছিলাম যে অনলাইনে একটা ব্রড অডিয়েন্স আছে বাংলাদেশে, প্রায় অনেক আনলিমিটেড, যদি ওখানে বিজনেস করা যায়
তো আসলে অনেক ফাস্ট গ্রোথ করা সম্ভব, কিন্তু ফিজিক্যাল বিজনেস দিয়ে একটা নির্দিষ্ট জেলা বা একটা বিভাগ এর বেশি ক্যাপচার করা যায় না। আর এখানে Right. কম্পিটিটর অনেক থাকে। আর এই মুহূর্তে আপনারা যে গ্রুপটা আমাদেরকে উপহার দিয়েছেন এবং যে ভাইদেরকে একসঙ্গে কানেক্ট করেছেন ফেসবুক গ্রুপে, আমরা সবাই যদি একসঙ্গে আসলে কমিউনিকেট করতে পারি, আপনাদের সহযোগিতা আসলে সবার সহযোগিতায় অনেক দূর যাওয়া সম্ভব। আর কোর্স থেকে যেভাবে আপনারা আমাদেরকে হাতে কলমে শিখাচ্ছেন, আমার আসলে ওয়েবসাইট বিজনেসের ব্যাপারে অনেক প্রশ্ন ছিল মাথায়, মানে অনেক কিছু যা জানি না, যা অন্যরা শেয়ার করে না। বাট আপনাদের কোর্সগুলো দেখে আসলে আমার অনেকগুলো প্রশ্ন অলরেডি নাই, মানে আমি অনেক সন্তুষ্ট এবং বুঝতেছি, শিখতেছি। আশা করি আপনাদের সাথে থাকবো। ভালো লাগছে আপনাদের। জি, ধন্যবাদ। লাস্ট এইটার এই আজকের ক্লাসটার ইয়েটা কি আমরা পাবো ইনশাল্লাহ? ইনশাআল্লাহ পাবেন। জি, লাস্ট অন্য একজনের মতামত নিয়ে আমরা শেষ করে দেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। জি, জি, ওয়ালাইকুম আপনাদের আসসালাম। ক্লাসটা খুবই ভালো ছিল। ক্লাসটা জি, খুবই ভালো ছিল অসংখ্য এবং আপনাদের উদ্যোগটা খুবই ভালো, যেটা মানে সবার জন্য খুবই ভালো একটা উদ্যোগ নিয়েছেন আপনি, যেটার জন্য আমরা সবাই উপকৃত হব আশা করি। ইনশাআল্লাহ। ভাইয়া আমার ছোট্ট একটা প্রশ্ন ছিল। জি, আমি আসলে ওই যে ডোমেইন কিনেছি, তো ডোমেইনটা ওই নেম সার্ভার নেম চাচ্ছে, আসলে ওইখানে আমি কি দিব? আমি সেটা আপনি আমাদের গ্রুপে গিয়ে, গ্রুপে মডারেটর আছে, ওনাকে মেসেজ করেন, উনি এটা সলভ করে দিবেন। জি, ওনাকে বলছি, আসলে পাইনি এই জন্য। আচ্ছা, আপনি আবার একটু বলেন, আমি এটা বলে দিচ্ছি। অংশগ্রহণকারী সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি ইনশাআল্লাহ সবাই মিলে। ভাইয়া লাস্ট একটা কথা বলবো। জি, বলুন। আসলে আমি নিজে আগেও চায়না প্রোডাক্ট নিয়ে কাজ করছি। লাস্ট কমফোর্ট জোনে থাকার কারণে আমি অনেকটা পিছিয়ে গেছি। তো এই মুহূর্তে আপনাদের স্টোরেক্সের ইয়েটা দেখলাম, যাক আমি এখানে ঢুকলাম, ঢুকার পরে 36 নাম্বার পর্যন্ত ভিডিও দেখছি, ঠিক আছে। তো আমার কাছে ভালোই লাগছে। এছাড়াও আপনাদের স্টোরেক্সের যে ফিডব্যাকটা, আমার পরিচিত এক ভাই উনি ব্যবহার করতেছে আপনাদের স্টোরেক্সটা গত 3 মাস ধরে। যতটুকু শুনছি ওনার থেকে ফিডব্যাক আমি নিছি। তার কারণ হচ্ছে যেহেতু আগে মার্কেটে ছিলাম, তো আপনাদের এই যে ফ্রিতে আপনারা দিচ্ছেন, তো আপনাদের বিষয়ে খোঁজ খবর নিতে যাই আমি ওনার কাছে শুনলাম যে আপনাদের সার্ভার সাইড ট্র্যাকিং এবং কনভার্সন এপিআইটা খুবই ভালো, ঠিক আছে। যার কারণে উনি আগে আগে যেমন এতটুকু বেশি সেল ছিল না, এখন পার ডে উনি প্রায় 1 লক্ষ টাকা, 1,20,000 টাকা পর্যন্ত, দেখা যাচ্ছে যে 1 মাসে 30 লক্ষ টাকা পর্যন্ত উনি 30 থেকে 35 লক্ষ টাকা পর্যন্ত সেল করতে পারছে। আলহামদুলিল্লাহ। এত সুন্দর একটা সার্ভিস, পেইড ভার্সনে যাদেরকে ভালো মানে অনেক টাকা দিয়ে যারা নিতেছে তাদেরকে যেরকম সার্ভিস দিতেছেন, আমাদেরকে কম টাকায়, আমরাও চাই এরকম ভালো একটা সার্ভিস আমাদেরকে দিবেন, যাতে করে ইনশাআল্লাহ। আমরা যে কমফোর্ট জোনে এখন আছি সেই কমফোর্ট জোন থেকে বের হয়ে আপনাদের যে চ্যালেঞ্জিং আছে সেটা আমরাও নিজেদের লাইফে নিয়ে ভালো কিছু করতে পারি। তো যদি করতে পারি বা আপনাদের গাইডলাইন থাকি, ভালো কিছু হইলো, মন থেকে আপনাদের জন্য একবারে মন থেকে দোয়া রইলো। ইনশাআল্লাহ। সকল বিজনেস লিডারদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে অংশগ্রহণ করার জন্য। ইনশাআল্লাহ আগামীকালকে আবার দেখা হবে। সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।